আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা এমপিএলএস L3 VPN এর রাউট শেয়ারিং বা রাউট লিকিংটা দেখছিলাম আর কি। তার মানে হচ্ছে আপনার পি রাউটারে মাল্টিপল ভিপিএন থাকতে পারে। হ্যাঁ, মাল্টিপল ভিপিএন মানে মাল্টিপল কাস্টমার থাকতে পারে। এই কাস্টমারের রাউট যদি একটা কাস্টমারের রাউট যদি অন্য কাস্টমারের রাউট টেবিলে যদি শেয়ার করার প্রয়োজন হয় কখনো, হ্যাঁ, অথবা সার্ভিস প্রোভাইডারের মনিটরিং এর জন্য ওয়ান ভিআরএফ টু অ্যানাদার ভিআরএফ, অথবা ভিআরএফ টু গ্লোবাল, অথবা গ্লোবাল টু ভিআরএফ, হ্যাঁ, রাউট শেয়ারিং এর জন্য এই কনসেপ্ট গুলো প্রয়োজন। এই কনসেপ্ট গুলো আমরা বিল্ড আপ করতেছি যে কিভাবে আমরা এই রাউট শেয়ারিং বা লিঙ্কিংটা জেনিফার ডিভাইসের ক্ষেত্রে করতে পারি, যেখানে মাল্টিপল ভিআরএফ থাকবে আর কি কাস্টমার ওয়েবসাইট। ওকে, তো ফার্স্ট আমার স্টেপ হচ্ছে আমাদের প্রথমের যে কাজটা আমরা কয়েকভাবে করতে পারি রাউট লিকিং। হ্যাঁ, রাউট লিকিং এর জন্য অনেকগুলো উম, ধাপ আছে আর কি, অনেকগুলো অনেকগুলো ওয়ে আছে। হ্যাঁ, রাউট লিকিং এর জন্য অনেকগুলো ওয়ে আছে, তার ভিতরে এখানে একটা ওয়ে আমরা দেখতেছি, সেটা হচ্ছে আরআইপি গ্রুপ। হ্যাঁ, আরআইপি গ্রুপ। তারপরে হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স ইম্পোর্ট করা যায়, এটাও একটা সলিউশন। আরো কিছু আছে, লজিক্যাল টানেল দিয়ে রাউট ওয়ান ভিআরএফ টু অ্যানাদার ভিআরএফ কমিউনিকেট করা যায়। তো এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আরআইবি গ্রুপস। তো এই আরআইবি গ্রুপসে আমরা এখানে দুইটা ভিআরএফ ক্রিয়েট করছি, একটা হচ্ছে নাম ভিপিএন এ, হ্যাঁ, একটা ভিপিএন এ, আর একটা নাম হচ্ছে ভিপিএন বি। দুইটা সেপারেট কাস্টমার। হ্যাঁ, দুইটা সেপারেট কাস্টমার, দুইটা সেপারেট কাস্টমারের জন্য দুইটা সেপারেট ভিআরএফ। হ্যাঁ, দুইটা সেপারেট ভিআরএফ, এটা হচ্ছে ভিপিএন এ, আর এইটা হচ্ছে আমাদের ভিপিএন বি, আমাদের অ্যাজ পার টপোলজি। হ্যাঁ, অ্যাজ পার টপোলজি ভিপিএন এ কে আমরা কাস্টমার ওয়ান কে বলছি ভিপিএন এ, আর কাস্টমার টু কে বলতেছি ভিপিএন বি। আচ্ছা, তো এখানে রাউট লেকিং এর যে পোর্শনটুকু, প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা গ্রুপস তৈরি করতে হবে, আরআইবি গ্রুপ। তো আমি প্রথমে যেটা করছি, একটা গ্রুপ তৈরি করছি ভিপিএন এ থেকে বি। তার মানে হচ্ছে ভিপিএন এর কোনো রাউট যদি বি তে পাঠাতে চাই, ম্যাপিং আর কি, হ্যাঁ, এ থেকে বি তে পাঠাও, মানে এ থেকে কপি করে বি তে পাঠাও, আবার বি থেকে কপি করে এ তে পাঠাও, তাহলে তো ভাইস ভার্সা হয়ে গেল, তাই না? ভিপিএন এ থেকে বি, আবার বি থেকে এ, ভাইস ভার্সা। নামও ওইভাবে আমরা এখানে দিচ্ছি, ভিপিএন এ থেকে বি তে পাঠাবো কপি করে, আর বি থেকে এ তে পাঠাবো, তাহলে ভাইস ভার্সা। তার মানে ভিপিএন বি এর রাউট গুলো এতে চলে আসবে, এবার এর রাউট গুলো তো এতে থাকবে। ভিপিএন বি এর রাউট গুলো এতে, ভিপিএন এ রাউট গুলো বি তে চলে যাবে, এবং বি এর সেলফ রাউট গুলো তো থাকবে। আচ্ছা, এই হচ্ছে ম্যাপিং। প্রথমে আমরা আরআইবি গ্রুপসে কি করব, টেবিল। এটা হচ্ছে ভিপিএন এর টেবিল, এটা হচ্ছে ভিপিএন বি এর টেবিল। এখন যে নামে আপনি ভিপিএন ক্রিয়েট করবেন, ওই নামেই টেবিলগুলো জেনারেট হবে, এবং ওইভাবে ম্যাপিংটা করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে ভিপিএন এ আমি রাউট কপি করতে চাই, ওই ভিপিএন এর ইন্টারফেস রাউট গুলা, মানে ডিরেক্ট ডিরেক্ট বা ইন্টারফেস রাউট গুলা আমাকে কি করতে হবে, এটা আইনেট মানে হচ্ছে IPv4, আমার এই ভিপিএন এ এই আরআইবি গ্রুপসে নিতে হবে। আবার কাস্টমারের কাছ থেকে যদি কোনো রাউট পাই, সেটা হতে পারে বিজিপি অথবা ওএসপিএফ। বিজিপি হইলে বিজিপি প্রোটোকলের ভিতরে এই আরআইবি গ্রুপটাকে কল করে দিতে হবে। তাহলে এ কাস্টমারের জন্য আমি আরআইবি গ্রুপ তৈরি করছি হচ্ছে ভিপিএন এ টু বি। ইন্টারফেস রাউটের জন্য আমি এখানে দেখাইলাম এ টু বি। কাস্টমারের থেকে যে বিজিপি রাউট পাবো, ওইটার জন্য আমি কিন্তু সেম গ্রুপ দেখালাম। তাহলে এখানে ম্যাপিংটা হচ্ছে কি, ম্যাপিংটা হচ্ছে এই, এটার সাথে ম্যাপ হয়েছে, আবার এইটা এটার সাথে ম্যাপ হয়েছে। এটা হচ্ছে ইন্টারফেস রাউটের জন্য, আর এইটা হচ্ছে আমাদের বিজিপি রাউটের জন্য, মানে কাস্টমারের সাথে যদি বিজিপি কনফিগারেশন।
বিজিপির মাধ্যমে যে রাউটটা পাবে। আর এইখানের ম্যাপিংটা হচ্ছে ভিপিএন এ এর রাউট কপি করে সে বি তে নিবে, আর বি এর রাউট গুলো কপি করে এ তে নিবে। এই হচ্ছে ম্যাপিং। তাহলে বি ভিপিএন বি এর ক্ষেত্রেও সেম জিনিসটা, ভিপিএন বি এর ক্ষেত্রেও সেম জিনিসটা, ভিপিএন বি টু ভিপিএন এ, এটা ইন্টারফেস রাউটের জন্য, আর এটা হচ্ছে বিজিপি রাউটের জন্য, কাস্টমারের সাথে পি টু সি বিজিপি, যে বিজিপি রাউট গুলো যেন সে কোথায় এই আরআইবি গ্রুপে দেয় আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেটা হয়েছে ভাইস ভার্সা, ভিপিএন এ রাউট ভিপিএন বি তে যাবে, আবার বি এর রাউট গুলো এতে আসবে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা পপ থ্রিতে অ্যাপ্লাই করছিলাম, এবার পপ ফোরে আমরা এটাকে অ্যাপ্লাই করব। প্রথম কাজ হচ্ছে আমাদের রান শো রাউট টেবিল। হ্যাঁ, রান শো রাউট টেবিল, এখানে দেখেন ভিপিএন এ নামে একটা রাউট টেবিল তৈরি হয়েছে ফর IPv4, আর এটা V6 এর জন্য। আর ভিপিএন বি নামে একটা রাউট টেবিল তৈরি হয়েছে, সেটা ভিপিএন বি এর জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? ফার্স্ট অফ অল ম্যাপিংটা করে নিব। ফার্স্ট অফ অল ম্যাপিংটা করে নিব। ম্যাপিংটা করি। ওকে, এরপরে হচ্ছে ইন্টারফেস রাউটের জন্য ভিপিএন এ এর ক্ষেত্রে এখানে নেমিং কনভেনশন ভিপিএন এ এ নামেই দেওয়া হয়েছে। আর নামগুলো সেম রাখলাম, যাতে করে বুঝতে সুবিধা হয়। এটা ASN 64513, এটা ছিল ASN 64512। দেখি নাম ঠিক আছে কিনা। ভিপিএন এর জন্য 64512, আর এটা 64513। তাহলে ওকে, তাহলে এখন যেটা হইলো যে আমি পপ ফোরে পপ ফোরে আমার কি আছে, কাস্টমার ওয়ানও কানেক্ট আছে, কাস্টমার টু ও কানেক্ট আছে। কাস্টমারের ওয়ান এর রাউট হচ্ছে 1.0, আর টু এর রাউট হচ্ছে কত, 11.0। তাহলে এই দুইটা রাউট আমি কাস্টমার ওয়ানে পাবো, সরি, 11.0 এই রাউটটা কাস্টমার ওয়ানে পাবো, আর 1.0 রাউটটা কাস্টমার টু তে পাবো। হ্যাঁ, ভাইস ভার্সা। আচ্ছা, তাহলে এখন যদি কাস্টমার ওয়ানে যাই, কাস্টমার ওয়ানে আমরা রাউট যেটা পাচ্ছি এখানে 1.0 আর 2.0, 1.0 আর 2.0, এই রাউটটা পাচ্ছি না। হ্যাঁ, 11.0, 11.0 রাউটটা পাচ্ছি না। তাহলে একটু দেখি যে আমরা পপ থ্রিতে এই রাউটটা ভিপিএন এ তে আসছে কিনা। এটা দুই রাউট টেবিলেই থাকবে। ওরে বাবা, নাই তো। কাস্টমার পপ থ্রিতে বিজিপি কানেক্টেড, পপ থ্রি এবং ফোর, এই রাউটারের রাউট টেবিলে ভিপিএন এ টেবিলেও আছে, বি টেবিলেও আছে, BCP L3 ভিপিএন টেবিলেও আছে, তার মানে VPN V4 টেবিলে আছে। তার মানে এটা এক্সপেক্টেড। ওকে, পপ থ্রিতে কেন আসতেছে না? ও, সম্ভবত বিজিপি ডাউন হয়েছিল। ভিপিএন এ তে আছে, ভিপিএন বি টেবিলেও আছে। আচ্ছা, এখন যেহেতু ভিপিএন এ টেবিলে চলে আসছে, এইবার আমরা কাস্টমার ওয়ানে গিয়ে দেখতে পারি, তো পাচ্ছি না, হিডেন নো রাউট কিন্তু নাই। এখন আমাকে বলেন যে ভিপিএন এ টেবিলে এই রাউটটা আছে, বি টেবিলেও আছে। নর্মালি এটা হচ্ছে এই কাস্টমারটা হচ্ছে ভিপিএন এ তে কানেক্ট, যেহেতু ভিপিএন এ তে রাউটটা আছে, নর্মালি এই রাউটটা কাস্টমারটা পাওয়া উচিত।
এটা পাওয়ার কথা তো ভাই। পাওয়া উচিত, তাই না? জি। আচ্ছা, পাওয়া উচিত, কিন্তু কাস্টমারের এইখানে আমরা যে দেখতেছি যে পাচ্ছে না। একটা কাজ করি, যে কাস্টমারের এখানে কোনো ইম্পোর্ট পলিসি আছে কিনা, যদি থাকে আমরা ইম্পোর্ট পলিসি রিমুভ করে দিই। ইম্পোর্ট কোনো পলিসি এখানে নাই। ইম্পোর্ট ইম্পোর্ট পলিসি এখানে আছে, এটা ডিলিট করে দিই। ইম্পোর্ট পলিসি ছিল, আমরা ডিলিট করছি। যদি ইম্পোর্ট পলিসি দিয়ে রাউট রিজেক্ট হইতো তাহলে হিডেনে দেখাইতো। তো আমরা হিডেনও চেক করছিলাম, পাইনি, নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে পপ থ্রিতে রাউটটা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পপ থ্রিতে যে রাউটটা আছে তার ফিচার, হুম, আরে আবার কি, এটাতে সমস্যা হয়, ইন্টারফেস গুলো মাঝে মাঝে চলে যায়, এই জন্য রাউট গুলো যন্ত্রণা করলাম। আচ্ছা, চাইলে তো এটা আপনার পপ ফোর থেকেও যেতে পারে। পপ ফোর এর সাথেও তো এটা আসলে কানেক্ট। আমি এখান থেকেই দেখাই যে এলিফ্যান্ট ডট জিরো, এটা মূলত ভিপিএন বি এর রাউট। হ্যাঁ, এখন আমরা রাউট শেয়ারিং এর কারণে এই রাউটটা ভিপিএন এ টেবিলে আসছে। কারণ ভিপিএন এ টেবিলে যখন আসছে, আমরা এটা ভিপিএন বি টেবিল, ভিপিএন এ টেবিলটা চেক করব। ভিপিএন এ ভিপিএন এ টেবিল, ভিপিএন এ টেবিলে যখন রাউটটা আসছে, সে হচ্ছে, এইটা হচ্ছে বেস্ট ভিপিএন এর জন্য। আমরা এখানে যেটা চেক করব, কমিউনিটি ভ্যালু। হ্যাঁ, কমিউনিটি বলতিছে যে কমিউনিটিস যদি এইটা হয়, এইটা যদি কমিউনিটিস হয়, এটা হচ্ছে আমরা কি করছিলাম, বি এর কমিউনিটি। ঠিক আছে, বি এর কমিউনিটি হচ্ছে এটা। আর বি এর কমিউনিটি আমি এই যখন এক্সপোর্ট করছি, হ্যাঁ, রাউট যখন এক্সপোর্ট করছি, তখন এই বি এর কমিউনিটিটাকে কনসিডার করছি কিনা সেটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, যখন আমি এই এখান থেকে যখন এক্সপোর্ট করছি কাস্টমারকে, পপ থ্রি থেকে যখন এক্সপোর্ট করছি বা পপ ফোর থেকে যখন এক্সপোর্ট করছি, হ্যাঁ, তাহলে এই কমিউনিটিটা আমাকে একটু দেখতে হবে। তাহলে এডিট রাউটিং ইনস্ট্যান্স, এডিট ভিপিএন, কার ভিতরে দেখবো, ভিপিএন এর ভিতরে দেখবো। কারণ এ এর রাউট টেবিলে রাউট আসছে, কিন্তু সে পাঠাচ্ছে না। হ্যাঁ, সামথিং, এখানে যে এক্সপোর্ট পলিসি আছে, দ্যাট মিনস আউট পলিসি যেটা আছে, সেইটাতে কি বলা আছে সেটা আমাদের একটু দেখতে হবে। সো মিনস আমাকে এই আউট পলিসিতে বলা আছে যে ফ্রম প্রোটোকল বিজিপি, বিজিপি থেকে রাউটটা আসতে হবে, ভালো কথা। ফ্রম কমিউনিটি ভিপিএন এ, যদি এই ভিপিএন এ কমিউনিটি থেকে আসে তাহলে রাউট অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ কি হবে, রিজেক্ট হবে। তাহলে আমার এই ভিপিএন এ যে কমিউনিটি মেম্বার, এই কমিউনিটি মেম্বারের কমিউনিটি ভ্যালু হচ্ছে কত, 64512:100। কিন্তু আমার ভিপিএন বি এর কমিউনিটি কিন্তু সেম না, আলাদা। এটা হচ্ছে 102.64512.102, দ্যাট ইজ ডিফারেন্ট কমিউনিটি। আমি এখানে এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু আরআইপি দিয়ে সবকিছু করলাম, কিন্তু আমার এই কমিউনিটিটা কি করতেছে না, ম্যাচ করতেছে না, এক্সপোর্ট পলিসিতে ম্যাচ করতেছে না। তো এটা কমিউনিটির জন্যই হচ্ছে কিনা সেটা যদি আমি চেক করতে চাই, তাহলে কি করতে পারি, এই কমিউনিটি যে ভিপিএন এ যেটা ম্যাচিং, এই ম্যাচিংটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে ভিপিএন
মুশকিল। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এডিট, ডিলিট, আপাতত ডিলিট করি চেক করার জন্য। হ্যাঁ, ফ্রম 100, ফ্রম কমিউনিটি। আমরা এখন কোনো কমিউনিটি টমিউনিটি কিছু না, জাস্ট বিজিপি থেকে রাউট আসলে ও যেন পাঠাই দেয়। হ্যাঁ, এখন তো আর কোনো কমিউনিটির কোনো ব্যাপার না, রাউটটা বিজিপি থেকে এসে পাইছে। এবার কাস্টমার রাউটারে এসে যদি আমরা চেক করি, হ্যাঁ, রাউট আমি কিন্তু পেয়ে গেছি। এবং এই রাউটটা আসতেছে হচ্ছে এএসএন কত, 64513, এই যে 64513, 11.0/24। তাহলে আমার আটকাচ্ছিল কে? কমিউনিটি আটকাচ্ছিল। আচ্ছা, এখন এই পপ থ্রিতে কোথায় যেন দেখছিলাম, পপ 4-এ, এইখানে যে আমাদের এক্সপোর্ট পলিসি, এই এক্সপোর্ট পলিসিতে আমি যদি দুইটা কমিউনিটিকেই এখানে ম্যাচ করাই দিই, তাহলেই কিন্তু সে আবার অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা আমরা প্রথমে 100 ট্রামের ভিতরে যেটা এখানে ছিল, ট্রাম 100 ফ্রম কমিউনিটি ভিপিএন এ কম, যেটা ছিল এটাকে আমরা দিয়ে দিলাম। আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছিল শো ম্যাচ ভিপিএন বি এর জন্য যে কমিউনিটি, যে 64512 102, এইটা আমরা কমিউনিটির কি নামে আছে সেটা একটু দেখি। এটা আছে ভিপিএন বি, মানে ভিপিএন ধরে কমিউনিটির নেম গুলো এখানে অ্যাসাইন করা। প্রোডাকশন এইভাবেই করে, কারণ এইভাবে করলে মনে রাখার সুবিধা আর কি। তাহলে কোনটার জন্য কোন কমিউনিটি, এটা আবার খুঁজে বের করতে হবে। সেট ট্রাম 200 ফ্রম প্রোটোকল বিজিপি, এখানে ফ্রম প্রোটোকল বিজিপি, তারপরে কি করলাম, বিজিপি বললাম, তারপরে বললাম ফ্রম কমিউনিটি, ফ্রম কমিউনিটি, যদি কমিউনিটি যদি এইটা হয় তাহলে কি হবে, অ্যাকসেপ্ট হবে। দেন তাহলে কি দাঁড়াইলো, insert term 200 after term 1। তাহলে আমরা এখন কমিট করতে পারি। হোপফুলি আমাদের এখন ভিপিএন এ এবং বি যেহেতু আমরা মার্জ করতে চাচ্ছি রাউন্ড গুলো, তো এতটুকুর ভিতরে এখন আরো যদি ভিপিএন থাকে এখানে, অন্য রাউট গুলো কিন্তু এখানে আর এই কাস্টমার পাবে না, কিন্তু অনলি প্রোটোকল বিজিপি ম্যাচ করাইলে দেখা যাচ্ছে রাউট লিকিং এর সাথে সাথে কাস্টমারের কাছে রাউট চলে যাবে। এই জন্য পলিসি মেনটেন করা বেটার আর কি। এখন যদি দেখি যে 11.0 রাউট পেয়ে গেছে, ওটা বিজিপি ডাউন, মাঝে মাঝে এটা আবার ঝামেলা করে। এই যে চলে আসছে, এই যে। আচ্ছা, তাহলে আমরা রাউট পেয়ে গেছি। ওকে, এখন তাহলে 11.0 কাস্টমার 2-তে আসার কথা, সরি কাস্টমার 1 রাউটারে আসার কথা আমরা পেয়ে গেছি। অ্যান্ড 1.0/24 এই রাউটটা আমার কাস্টমার 2 এর রাউটার 1-এ পাওয়ার কথা, কাস্টমার 2 এর রাউটার 1-এ এই রাউটটা পাওয়ার কথা 1.0, মানে ভাইস ভার্সা আর কি। হ্যাঁ, কি সেটা, নাই, নাই। তাহলে পপ 3-তে আমাদের যে এক্সপোর্ট পলিসি আছে, আহ, এইটাকে আবার একটু ভেরিফাই করতে হবে যে এটা আসলে ঠিকঠাক আছে কি। এডিট রাউটিং ইনস্ট্যান্স, এটা আমরা উম, ভাইস ভার্সা আসলে দুটাই করা লাগবে আমাদের। এখানে হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট তো দরকার নাই, এটার এক্সপোর্ট, এটাকে মডিফাই করতে হবে। আবার এখানে 64513 যে এক্সপোর্ট, এটাকে মডিফাই করতে, দুটাকে মডিফাই করতে হবে। তাহলে একটু দেখি, ম্যাচ আউট, এটা হচ্ছে আমাদের এইটা।
ম্যাক্স। তাহলে ওই যে একই কাহিনী। হ্যাঁ, একটা কমিউনিটি অ্যাটাচ করা, একটা কমিউনিটি অ্যাটাচ করা, যেটা অ্যাটাচ করা ওইটাই যাচ্ছে আর কি। তাহলে এখন আমাদের এটার ক্ষেত্রে যেটা করতে হবে, 200, আর একটা টার্ম আমরা এখানে অ্যাড করে দিচ্ছি 200। এইখানে আমরা বলতেছি যে ফ্রম প্রোটোকল বিজিপি, যদি বিজিপি থেকে আসে, ফ্রম কমিউনিটি, ফ্রম কমিউনিটি ভিপিএনবি, ফ্রম কমিউনিটি ভিপিএনবি যদি হয়, তাহলে কি হবে? অ্যাকসেপ্ট হবে, দেন অ্যাকসেপ্ট, আরে অ্যাকসেপ্ট। তাহলে আমি কোন পলিসি নিয়ে কাজ করতেছিলাম? এটা নিয়ে কাজ করতেছি। এডিট, ইনসার্ট টার্ম 200, টার্ম 100, বাস হয়ে গেল। আর এক্সপোর্ট কোনো পলিসি না থাকলে অটোমেটিক্যালি চলে যেত, কিছুই করার নেই। আর এটার ক্ষেত্রে সেট টার্ম 200 ফ্রম প্রোটোকল বিজিপি, বিজিপি থেকে যদি আসে, ফ্রম কমিউনিটি, এখানে কোনটা আছে? বি আছে, তাহলে এ কপি করতে হবে। A, যদি এ থেকে হয়, দেন অ্যাকসেপ্ট, অ্যান্সার ফ্রম 200, তারপর ফ্রম 100, তাহলে ওকে। তো এবার কমেন্ট, এইবার আমরা সামারি, দুইটা বিজিপি অ্যাপ আসছে 34.1 এবং 9। এবার কাস্টমার টু রাউটার 1, বিজিপি এখানে তিনটা বিজিপি। ওকে, এখানে ইম্পোর্ট কোনো পলিসি আছে কিনা আমি দেখি। V4 iNet unicast export, তাহলে আমি না, ইম্পোর্ট কোনো পলিসি নেই। তাহলে এবার আমরা দেখতে পাই যে রাউন্ড কত দেখছিলাম, 1.0, 1.0 হিডেন। কেমন হিডেনের কারণ? এক্সটেন্সিভ, রিজেক্টেড বাই ইম্পোর্ট পলিসি। ইম্পোর্ট পলিসি তো দেখলাম না। এক্সপোর্ট, আচ্ছা, ইম্পোর্ট পলিসি। বাট এ কন্ট্রোল, ইম্পোর্ট পলিসি, কোন পলিসি? তাহলে তো ইম্পোর্ট পলিসি নেই, এটা হচ্ছে এক্সপোর্ট পলিসি।
একশো বিজিবি সাবমেরিন। এখানে কোনো ইনপুট পলিসি নেই। 34, 30 input policy নেই। 34, 37। So, এবারে ডিটেল চলে আসছে। ওকে, পেয়ে গেছি। হ্যাঁ, এটাই আমাদের এক্সপেকটেশন ছিল, যে 1.0 ওটা ভিপিএন বি সি রাউটারের রাউটটা আমি এই কাস্টমারে বসে পাবো। আর পি রাউটারে তো পাচ্ছি, এটা নিয়ে তো ডাউট নেই। পি রাউটারে আমি ভিপিএন এ টেবিলেও পাচ্ছি, ভিপিএন বি টেবিলেও পাচ্ছি, আবার ভিপিএন ভি ফোর টেবিলেও পাচ্ছি, যেটা জেনিফারে বলে বিজিপি ডট এল থ্রি ভিপিএন ডট জিরো। ভাই এখানে ওই যে কাস্টমার টু যে রাউটার বা কাস্টমার ওয়ান যে রাউটার, হুম। এখানে তো আমার রিডান্ডেন্ট কানেক্টিভিটি আছে পপ থ্রি থেকে কাস্টমার ওয়ানে, পপ থ্রি থেকে একটা, পপ ফোর থেকে একটা। হুম। বাট ওই যে কাস্টমার ওয়ানের রাউটারে দেখা যাচ্ছে পপ ফোর থেকে পাচ্ছি, কিন্তু পপ থ্রি থেকে তো পাচ্ছি না। বা কোন ওই যে টেবিল? এখানকার টেবিল এটা বলছো? কাস্টমার রাউটিং টেবিলটা, কাস্টমার কাস্টমার আউট টেবিলে, কাস্টমার টু এর ক্ষেত্রে কাস্টমার টু এর এটা ক্ষেত্রেও যে সেম দেখলাম, আর কাস্টমার ওয়ানও সেম দেখলাম। কাস্টমার টু এর ক্ষেত্রে 1.024 ও পাচ্ছি হচ্ছে পাচ্ছে 37 হচ্ছে পয়েন্ট, 37 দিয়ে 37 কে। পপ থ্রি। কাস্টমার ওয়ান এই যে এইটা 36, এইখান থেকে পাচ্ছে 1.0 জি, না কত, চার এটা হচ্ছে নম্বর। জি ফোর, জি ফোর হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ জি 0/0/4। তার মানে হচ্ছে কাস্টমার টু এইখান থেকে আমি চেক করতেছি। তাহলে রাউটটা আসতেছে হচ্ছে, রাউটটা মূলত হচ্ছে এই রাউটারের রাউট, এই দিক দিয়ে নেক্সট হপ 34, 37, 37 এটা হচ্ছে নেক্সট হপ, সে কিন্তু নেক্সট হপ চেঞ্জ করে নাই। আমি কিন্তু চেক করতেছি এখান থেকে। হ্যাঁ, জি জি জি। আচ্ছা আমি একটু দেখি ভুল করতেছি কিনা। এর এই পয়েন্ট টু পয়েন্ট মনে হয় হচ্ছে এটা মনে হচ্ছে 36 সেভেনটা। 37। হ্যাঁ, একটু কনফার্ম করি। এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা। 37, কারণ হচ্ছে এই কাস্টমার এ হচ্ছে ডিরেক্ট রাউটটা এখানে দিচ্ছে, এ আবার ডিরেক্টলি এখান থেকে কানেক্টেড। তো এখান থেকে তো ঘুরে পাওয়ার কথা না, এটাই তো শর্টেস্ট হবে বিজিপির ইয়ে অনুযায়ী। তাহলে জি 0/0/4 আমি এটা দেখবো পপ থ্রিতে। হ্যাঁ, এদিক দিয়ে পাচ্ছে কাস্টমার রাউটটা, ও হচ্ছে এইখানে আসতেছে, আসার পরে ভিপিএন বি টেবিলে এই দিক দিয়ে পাচ্ছে। এখন কোনো কারণে যদি এই লিঙ্কটা ডাউন হয়, হ্যাঁ আমরা যদি ডাউন করে দিই, তাহলে এটা এদিক দিয়ে আসবে। সেটাও চেক করতে পারি, যে আমরা পপ থ্রি থেকে কি করলাম, ডিসেবল করে দিলাম, এই ইন্টারফেসটাকে ডিসেবল করে দিলাম। ডিসেবল মানে কনফিউশন যদি থাকে আর কি। হ্যাঁ, ডিসেবল করে দিলাম। এবার পপ ফোরে তো রাউট আছেই, এখন আমরা দেখবো কাস্টমার টুতে। হোপফুলি আমাদেরকে ওয়েট করতে হবে। পেজিপি কি ডাউন হয়নি নাকি?
পপ থ্রি থেকে না পপ ফোর থেকে ডাউন করছি? পপ থ্রি থেকে ডাউন করছি, 4 নম্বর পোর্ট, 4 নম্বর পোর্ট ডাউন করছি। ব্রাঞ্চ বিজিপি সামগ্রী, বিজিপি সামগ্রী, বিজিপি তো ডাউন হয়ে যাওয়ার কথা 64513 এর সাথে। 64513 ডাউন হয়ে গেছে, 39 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। তাহলে কাস্টমার টু, আরে আপডেট করে না কেন? ব্রাঞ্চ বিজিপি সামগ্রী, সবগুলো বিজিপি আপ আছে, কিভাবে সম্ভব? ম্যাচ, এটা এখনো ডাউন হয় নাই, ও বুঝে নাই নাকি যে লিঙ্ক ডাউন হয়ে গেছে? এবার মনে হয় ডাউন হচ্ছে। হ্যাঁ, ডাউন হচ্ছে। বিজেপিরও ওই যে হোল টাইম আর কি। রাউটটা হচ্ছে এখন পাচ্ছি না, তাই না? জি, এখন দেখাচ্ছে। এখন রাউটটা পাচ্ছি না, তাহলে আমাদেরকে দেখতে হবে যে পপ ফোরে থেকে রাউটটা আসার কথা, পপ ফোর থেকে রাউটটা আসার কথা। পপ ফোর এর ভিপিএন বি টেবিলে রাউটটা আছে, তার মানে পপ ফোর এর পপ ফোর রাউট পাচ্ছে, এটা নিয়ে এখন হচ্ছে পপ ফোর জাস্ট সি তে পাঠাবে, সি তে পাঠানোর জন্য এ সক্ষম কিনা সেটা দেখতে হবে। প্রথমত আমরা যেটা করি সেটা হচ্ছে কাস্টমার টু এর ইম্পোর্ট পলিসি আবার একটু চেক করি যে কোনো ইম্পোর্ট কোনো পলিসি আছে কিনা। এখানে কি আছে? এক্সপোর্ট পলিসি 37 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে এখানে ইম্পোর্ট পলিসি নাই, 13 এর ক্ষেত্রে এখানে ইম্পোর্ট পলিসি নেই, তার মানে সি রাউটারকে রিজেক্ট করতেছে না। ভালো কথা। এইবার আসি হচ্ছে পপ ফোরে, যখন সে রাউটটাকে এক্সপোর্ট করতেছে, রানস বিজিপি সামারি ম্যাচ 64513, ওর এক্সপোর্ট পলিসিতে ও অ্যালাউ করছে কিনা সেটা দেখতে হবে। শো ম্যাচ, এইটা ডিসপ্লে সেট এক্সপোর্ট পলিসি, কি হইলো এটা? এটাতেও আছে, ও আচ্ছা, এটা গ্লোবাল, গ্লোবাল তো একটা দরকার নেই, গ্লোবাল বিজিপি এটা তো দরকার। আচ্ছা, আর একটা নেইবার আছে হচ্ছে এইটা, শো ম্যাচ ডিসপ্লে সেট, এটা 64513 এটাতেও আমাদের আউট পলিসি আছে। এই আউট পলিসি দুইটাকে চেক করতে হবে যে ও আসলে অ্যালাউ করছে কিনা, অ্যালাউ করেনি। এই আউট পলিসিতে কি করছে, অ্যালাউ করছে না করেনি? করেনি। এটা হচ্ছে কারণ। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? জাস্ট ভিপিএন বি কমিউনিটি এখানে আছে, এ কমিউনিটিটাকে অ্যালাউ করতে হবে। সেট টার্ম 200 ফ্রম প্রোটোকল বিজিপি, তারপরে ফ্রম কমিউনিটি, কমিউনিটির নাম হচ্ছে, কোথায় যেন করলাম এর আগে, এইখানে কমিউনিটির নাম হচ্ছে এই পপ। কমিউনিটি যদি এ হয় তাহলে কি হবে? অ্যাকসেপ্ট হবে, দেন অ্যাকসেপ্ট, ইনসার্ট টার্ম 200 আফটার টার্ম কত, তাহলে এটা অ্যালাউ হয়ে গেল। গুড। এরপরে হচ্ছে এই দুইটার নাম কি একই কিনা? একই না? একই নাম, তাহলে তো আসলে দুইটাই, দুইটা না আসলে একটা হয়ে গেছে। কমিট। এইবার কাস্টমার টুতে যদি না পাই তাহলে ঝামেলা আছে। পেয়ে গেছে, যেহেতু দুইটা দুটো। পেয়ার দিয়ে পাইছে, একটা পেয়ার উইন করছে। ক্লিয়ার? জি ভাই, ঠিক আছে।
এখন আমি যদি এটাকে আবার আপ করে দিই, এটাকে যদি আবার আপ করে দিই, ডিলিট, তখন কিন্তু এদিক দিয়ে যেটা যাবে এটা প্রাইমারি হয়ে যাবে। হ্যাঁ, তাই হওয়ার কথা। কি হলো তাহলে? হয় নাই না? 34.5 C 0/0/0 এটা প্রাইমারি, সেকেন্ডারি এটা টারশিয়ারি হিসেবে এস আসছে। ডিস্টেন্স তো সেম, এই জন্য ওই যে ছোট আইপিটাকে উইন হ্যাঁ করছে। এস ডিস্টেন্স তো সেম, এই জন্য হচ্ছে 34.5টা উইন করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এস এস পাথ তো সেম, দুইটাই তো এস লেন টু। আবার এখানে তারপরে আবার আইপি কনসিডার করছে মনে হয়, এই যে 34.5, আর এটা থার্টি থার্টি ফোর ফোর ডট থার্টি সেভেন আর এটা 34.13। হ্যাঁ, এটা এই যে পিয়ারিং আইপি কনসিডার করছে, এটা লোয়েস্ট, এটা প্রাইমারি, তারপরে এটা সেকেন্ডারি, এটা টার্স। ওকে, তাহলে তো আমরা বিজিবির ক্যালকুলেশন বুঝি। যাও। ভাই এখানে তো প্রশ্ন ছিল। হুম, বলেন না। ভাইয়া আমি যখন কাস্টমার ওয়ান এর যে প্রিফিক্সটা, হ্যাঁ 1.0, হ্যাঁ ওটা যখন হুম আমি পপ ফোর বা পপ ফোরে গেলাম, হ্যাঁ পপ ফোরে হচ্ছে কি, আমি বিপিএন এ থেকে বিপিএন বি তে রাউটটাকে নিলাম, লিক করলাম, কেমন? হুম 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 তাহলে আমি যখন পপ ফোর থেকে কাস্টমার টু রাউটার ওয়ানে কানেক্টেড, হ্যাঁ তখন হুম। পপ ফোর থেকে কাস্টমার টু রাউটারের দিকে আমি এক্সপোর্টে শুধু বিপিএন বি দিলে তো পাওয়ার কথা ছিল না আবার 1.0টা, কারণ আমি তো বিপিএন বি তে রাউটার লিক করে নিয়ে আসছি বিপিএন এ থেকে। তাও হয়তো পপ করে যদি আমি এই যে মানে ভিপিএন, বিপিএন বিপিএন এটা আমি এলাও করবো না, বিপিএন এটা এলাও না করে, কারণ যেহেতু আমার বিপিএন এ থেকে আমি লিক করে বিপিএন বি ভিপিএন তে এ নিয়ে অ্যালাউ আসছি। করবেন না, অ্যালাউ না করলে কেমনে যাবে? না না, আমি এক্সপোর্টের কথা বলতেছি ভাই। আমি তো পপ ফোর রাউটার, হ্যাঁ ভিপিএন এ থেকে লিক করে রাউটটা ভিপিএন বি তে আনছি, কেমন? তাহলে আমার হ্যাঁ বিপিএন বি হ্যাঁ, রাউটার রাউটিং টেবিলে আছে। সো বিপিএন আছে। বি রাউটিং টেবিল থেকে তাহলে আমার কাস্টমার টু রাউটারে এমনিতে যাওয়ার কথা ছিল, যেহেতু আমি এক্সপোর্টে বলেই দিছি যে বিপিএন বি হলে চলে যাবে এদিকে। হ্যাঁ, যদি আমার আপনি, তাহলে বিপিএন এটা কি মানে হ্যাঁ, দেখানোর দরকার ছিল এক্সপোর্টে আর তাহলে? না না, কেন দিতে হবে না? কারণ এইখানে যখন আমরা কাস্টমারের কাছ থেকে রাউট নিচ্ছি, তখন তো হুম, প্রতিটা কাস্টমারের জন্য যে রাউট গুলো পার কাস্টমার, এই কমিউনিটিটা সেপারেট রাখছি আমরা, হ্যাঁ হ্যাঁ তাই না? কেন? হ্যাঁ সিকিউরিটির জন্য। যেন হ্যাঁ হ্যাঁ, এখানেও আমরা পলিসি অ্যাপ্লাই করতে পারি যদি চাই। হুম হুম। এখন যদি মনে করেন যে আপনি এই কাস্টমারের জন্য কমন কমিউনিটি যদি ব্যবহার করেন, তাহলে সবার রাউট সবার কাছে চলে যাবে যদি আপনি রাউট লিকিং করেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মানে আমার এখানে তাহলে আমার কমিউনিটি বেস কাজ করতেছে। হ্যাঁ, প্রোডাকশনে তো বুঝে এইভাবে গেছো? কাজ করে। অন্য আমি কারণ এক জায়গায় কাজ করলে সব জায়গায় যদি সমস্যা হয় তাহলে তো মুশকিল। আমার কাছে এই জায়গায় একটু ডাউট মনে ছিল, কারণ আমি যখন বিপিএন এ রাউটারটা বিপিএন বি টেবিলে নিয়ে যাচ্ছি, তার মানে বিপিএন বি টেবিল আমার আছে। সো বিপিএন বি হ্যাঁ টেবিল তো আমি এক্সপোর্টে কাস্টমার রাউটার টু দিকে দেখাই দিছি, তাহলে তো আমার বিপিএন বি রাউট টেবিলে যা আছে সবই আমার ওদিকে যাওয়ার কথা ছিল। হ্যাঁ তাহলে এক্ষেত্রে কমিউনিটি বেস হচ্ছে বিধায় আমার বিপিএন বি রাউটিং টেবিলে রাউটটা পপ করে আছে, কিন্তু তারপরেও আমার কাস্টমার পাচ্ছে না, শুধুমাত্র না, কমিউনিটির জন্য। পাচ্ছেন। ও কমিউনিটি ম্যাচ করাচ্ছে, কমিউনিটি ম্যাচ করায় রিজেক্ট করে দিচ্ছে। যেহেতু বি ওকে। এখানে এ নাই, কমিউনিটি ম্যাচ করে এ পাচ্ছে না, তখন রিজেক্ট করে দিচ্ছে। তাহলে এখানেও তার আপনার মানে একটা কন্ট্রোল আছে। তার বুঝতে মানে আমার পারছেন? রাউটার পর্যন্ত উঠে আসছে, ঠিক আছে ঠিক আছে, এবার হুম বুঝতে পারছি। ঠিক আছে। হুম। আহ, যত কন্ট্রোল মেকানিজম অ্যাড করা যায় ততই ভালো। হুম, আচ্ছা, এখন যেটা বলছিলাম যে কাস্টমার টু, কাস্টমার টু আমার হচ্ছে কাস্টমার এ রাউট কিন্তু এখানে চলে আসছে, মানে পেয়ে গেছে। এখন আমাদের এই সেম কাজটা আমরা পপ থ্রিতে করলাম, পপ ফোরে করলাম, কাস্টমার পর্যন্ত চেক করলাম, ইটস ওয়ার্কিং। ওকে, এবার আসি হচ্ছে পপ ফাইভ এবং পপ সিক্স। পপ ফাইভ এর ক্ষেত্রে আমাদের এখানে
ভিআরএফ পপ 5-এ হচ্ছে অনলি ভিপিএন এ কানেক্টেড, অনলি ভিপিএন এ কানেক্টেড। আর পপ 6-এ অনলি ভিপিএন বি কানেক্টেড। ঠিক আছে, অনলি ভিপিএন বি কানেক্টেড। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে এই যে 1.0, এই রাউটটা আমার ভিপিএন বির সি রাউটারে যেতে হবে। তাহলে এই পপ 6-এ আমাকে কি করতে হবে, ভিপিএন এর রাউটটা আসতে হবে, ভিপিএন এর রাউট বি তে কপি করতে হবে, কপি করে বি থেকে এক্সপোর্ট করে কাস্টমারকে পৌঁছাইতে হবে। তার মানে রাউট লিকিং এর যে কনফিগারেশন সেটা আমি পপ 6-এও করা লাগবে, পপ 5-এও করা লাগবে, রাইট? জি ভাই। কিন্তু এইখানে দেখেন পপ 6-এ ভিপিএন এর রাউট টেবিল নাই, আবার পপ 5-এ ভিপিএন বি এর রাউট টেবিল নাই, খেয়াল করেন। ঠিক আছে, হুম, তাহলে কপি করবে কই থেকে? টেবিলই তো নাই। ভাইয়া আরেকবার একটু টেবিল কোশ্চেন। আছে? না টেবিল তো নাই। টেবিল তো নাই। এখন তো এইখানে কি করছিলাম, এই রাউটারটাতে ভিপিএন এও কানেক্ট ছিল, বিও কানেক্ট ছিল, এই রাউটারটাতে এও কানেক্ট ছিল, বিও কানেক্ট ছিল, এই জন্য দুইটা টেবিল জেনারেট হয়েছিল এখানে। কিন্তু এই দুইটা রাউটারে কিন্তু, এই রাউটারে তো ভিআরএফ টেবিল ভিপিএন এ থাকবে, আর এই রাউটারে ভিআরএফ টেবিল ভিপিএন বি থাকবে। তাহলে দেখেন ক্যাচালটা কি আছে, রান শো রাউট টেবিল। খেয়াল করেন এখানে দেখেন ভিপিএন এ টেবিল আছে, বি টেবিল কিন্তু নাই। তাহলে কি করবেন? 6-এ এখানে কি টেবিল আছে? বি টেবিল আছে, এ টেবিল নাই। তাহলে আমাদের যে এই যে রাউট লিকিং এর যে কনসেপ্ট, আমরা কি করছি, ভিপিএন এ থেকে বি কপি করছি, আবার বি থেকে এ কপি করছি। এখন এই যে এই লাইনটা যখন আমি দিব, কথার কথা, এই লাইনটা যখন আমি পপ 5-এ দিব, পপ 5 অথবা পপ 6-এ দিব, তখন সে তো মানে আকাশ থেকে পড়বে, কনফিউজ হয়ে যাবে। কমেন্ট নিয়ে নিচ্ছে। কমন তো আজও নেবে কিন্তু এরপরে কি করবো? এই টেবিল পাইলেও পাবে কোথায় সে? খেয়াল করেন এখানে কোনো কিছু দেখাচ্ছে না। অনেক সময় যে কনফিগারেশন যদি ভুল হয়, দেখায় নাই যে হ্যাশ ট্যাশ করা থাকে, কিছু এখানে কিছু দেখাচ্ছে না। এবং কমিট দিচ্ছি, কমিটও নিয়ে নিচ্ছি। আবার রান শো রাউট টেবিল, টেবিল দেখতেছি, টেবিল কিন্তু আবার নাই। আচ্ছা, আচ্ছা, এইবার তাহলে আমরা পরের লাইনগুলো দিলাম। তারপরে কি করতেছি, ভিপিএন এ, তো এই জায়গায় তো আমার ভিপিএন এ আছে, তাই না? এই জায়গায় তো আমার ভিপিএন এ আছে পপ 5-এ, এটা তো দিতেই পারি। কিন্তু আমার এখানে ভিপিএন বি নাই। ঠিক আছে, তাহলে তো কমিট করলাম, কি বলছে, নট এ ভ্যালিড সেকেন্ডারি আরআইবি ফর দিস এনএলআরআই। আচ্ছা, কিছু একটা ঝামেলা হয়েছে। এটা তো আর এখানে হবে না, এটা হওয়ার কোনো সুযোগ আছে? ভিপিএন বি, না। না, এখানে তো এটা এখানে এক্সিস্টই তো না। ভিপিএন বি নাই, ভিপিএন বি এর তো কাস্টমার নাই এই জায়গায়। না নাই নাই, তো। আচ্ছা, নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের যে এরর দিল, এররটা একটু অ্যানালাইজ করি। এরর দিচ্ছে আরআইবি গ্রুপ হচ্ছে ভিপিএন এ টু বি, ভিপিএন এ ডট আইনেট ডট জিরো নট এ ভ্যালিড সেকেন্ডারি আরআইবি ফর দিস এনএলআরআই, ভিপিএন বি ডট আইনেট ডট জিরো, এই যে ভিপিএন বি, এটা তো নাই। হ্যাঁ,
ও বলছে যে, আবার কমেন্ট দিচ্ছি, খেয়াল করেন। ও বলছে তুমি তো এখানে ভিপিএন এ ক্রিয়েট করছো। হ্যাঁ, ভিপিএন এ ক্রিয়েট করছো, কিন্তু তুমি বলতেছো যে ভিপিএন বি। বি তো এই যে গ্রুপটা তৈরি করছো, আরআইপি গ্রুপ, এই গ্রুপের ভিতরে তুমি কি ডিফাইন করছো? তুমি ও কোথায় এসে ধরছে? এখানে কিছু বলেনি। যখন আপনি এই টেবিল দেখাইছেন তখন কিছু বলেনি। যখন এইখানে এসে আপনি বলছেন যে ভিপিএন, এই যে ইন্টারফেস রাউট তুমি কি করবা? ভিপিএন এটাকে কপি করে বিতে নিয়ে আসবা। তো এ থেকে বিতে নিয়ে আসবো, তোমার এ তো না, এখানে বি তো নাই। তো কোথায় নিয়ে যাব? বি তো নাই, এক্সিস্ট করে না। তাহলে কি কপি পসিবল? ও কিন্তু এখানে কমিট করতে দিবে না। এটাই তো লজিক্যাল হওয়া উচিত। এখনো তো আর কপি আর টেবিলই নাই, করি আমি নাই। কপি করব কিভাবে? টেবিল তো আগে থাকতে হবে, হুম, তাই না? তাহলে এটার বুদ্ধি কি? আমার রাউট গুলো তাহলে তো এটা বিজিবি সলিউশন। টেবিলে আছে না ভাইয়া? এমপি বিজিবি টেবিলে। হ্যাঁ, রাউট গুলো তো এমপি বিজিবি টেবিলে আছে। হ্যাঁ, রাউট গুলো, এটা একটা কথা যে এটা হচ্ছে ওখান থেকে তো রানস আমি ইম্পোর্ট করতে রাউট পারি। টেবিল। এখানে এই রাউট গুলো কোথায় আছে? bgp.l3 vpn.0 এই টেবিলে আছে, আছে না? জি। সব রাউটই আছে এখানে। মানে ভিআরএফ থেকে যে রাউট গুলো সে পাইছে, পি পি রাউটার, অন্য রিমোট পি থেকে যে রাউট গুলো পাইছে, সব রাউট গুলোই আছে। তাহলে আমরা কি এই টেবিল থেকে ভিপিএন এ টেবিল থেকে এই টেবিল কপি করব? ভিপিএন না, এটা এর রাউট গুলো কি এই টেবিলে কপি করব? তাতে করে কোনো পারপাস সার্ভ হবে আমার? না। না, কপি তো পসিবল, আমরা ইম্পোর্ট করতে হবে। অথবা হচ্ছে এই bgp.l3 ভিপিএন এ যে রাউট গুলো আছে, এই রাউট গুলো এতে কপি করব? হ্যাঁ, আমার তো তখন হবে। দুইটা ভিপিএনই থাকবে না, আমার তো অনেক ভিপিএন থাকবে। আর এই টেবিলটা মানে তো একটা ভিপিএন, একটা ভিআরএফ এর টেবিল না কিন্তু এটা। মাল্টিপল আমার ভেরিয়েবল। এখানে যতগুলো ভিপিএন আছে, সবগুলো ভিপিএন এর টেবিল এই টেবিলের ভিতরে থাকবে। এটা কিন্তু অ্যাগ্রিগেটেড টেবিল, এটা সিঙ্গেল কোনো ভিআরএফ টেবিল না। খেয়াল করেন, হ্যাঁ। তাহলে এটা এটা তো আসলে উচিত হবে না, তাই না? এটা কি উচিত হবে এখান থেকে কপি করে না, আমি ভিপিএন এতে নিব? না ভাইয়া। এটা ওয়াইজ হবে না। তাহলে এখন অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ ভিপিএন বি হচ্ছে আমাকে কমিউনিটি ভিপিএন বি, নিয়ে আসবো। ভিপিএন বিটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। কমিউনিটি করে। ভিপিএন বি, হ্যাঁ, ভিপিএন বিটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। এখন যদি নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? রান শো রাউটিং ইনস্ট্যান্সেস ভিপিএন বি। এখন ভিপিএন বি, আমার এখানে তো কাস্টমার নাই। আমি যে পি রাউটারে আছি, ওই পি রাউটারে তো ভিপিএন বি এর কাস্টমার নাই। তাহলে কাস্টমারের রেসপেক্টে যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো এখানে থাকবে না। পপ 5 এর ক্ষেত্রে থাকবে? থাকবে না। না, না থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে? শুধু শুধু ভিপিএন বিটাকে আমাকে ক্রিয়েট করতে হবে। পপ 5 এ ভিপিএন বিটাকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করলাম। তারপরে এখানে কোনো ইন্টারফেস তো পার্টিসিপেট করবে না এখানে, করবে? করবে না। না। শুধু আমি এই ভ্যালুগুলোকে এখানে নিয়ে আসতে পারি সর্বোচ্চ। তাহলে আমি যদি এখানে কমেন্ট করি, এবার কমেন্ট চেক, এখন বলছে হ্যাঁ ঠিক আছে। খেয়াল করেন যে এইখানে এই পপ 5-এ ভিপিএন, মানে বি কাস্টমার নাই, ভিপিএন বি কাস্টমার নাই, কিন্তু ভিপিএন বি এর রাউট গুলো এতে পাঠাইতে হবে। ভিপিএন বি এর রাউট গুলো কোথায় পাঠাইতে হবে? এতে পাঠাইতে হবে। তাহলে আমি তো এখানে কোনো ইন্টারফেস অ্যাড করতে পারবো না, বললাম না? ভিপিএন বি কোনো ইন্টারফেস রাউট তো এখানে নাই। ভিপিএন বি তো এক্সিস্ট করে না। ভিপিএন বি এর ইন্টারফেস রাউট কই থেকে পাবো? ভিপিএন বি এর কোনো কাস্টমার এখানে কানেক্টেড না বিজিপি থ্রোতে। তো এখানে তো আসলে বিজিপি হবে না। তাহলে কি দাঁড়াইলো? ভিপিএন বি এর আমরা কি করলাম? আরটি আরটি
ভিপিএন লেভেল, এটাকে মেনশন করে টেবিলটাকে নিয়ে আসলাম, যাতে করে আমরা কি করতে পারি, এই যে আরআইবির যে কপির যে কাজটা, এই কাজটা করতে পারি। এখন কি করতে, আর যদি চেক করি রান শো রাউট টেবিল, বি টেবিল আসছে, ভাই আসলে আসছে ভিপিএন বি টেবিল আসছে। এখন যদি ভিপিএন বি টেবিল যেহেতু আসছে, সেহেতু আমরা দেখি ভিপিএন বি টেবিলে কিছু আছে কিনা। হ্যাঁ, ভিপিএন বি টেবিলে কিছু আছে, মানে রিমোট পির যে রাউট গুলো, ওই রাউট গুলো এখানে আসছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের ভিপিএন এ রাউট আছে, বি রাউট আছে। এখন আমাদের চেকিং এর বিষয়টা হচ্ছে পপ 5 থেকে যে ভিপিএন এ কাস্টমার কানেক্টেড, এই এ কাস্টমারকে কোন রাউট পেতে হবে, ভিপিএন বি এর রাউট পেতে হবে 11.0/24। এখন কোন কাস্টমার, কাস্টমার ওয়ান এর রাউটার টু, কাস্টমার ওয়ান এর রাউটার টু। এই রাউটারে শো ডিসপ্লেসে কোনো ইম্পোর্ট পলিসি আছে কিনা। 36.1 এটা একটাই নেই, বা 36 এক্সপোর্ট পলিসি আছে, কোনো ইম্পোর্ট পলিসি নাই। তার মানে কাস্টমার রাউটারে না আসার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে কাস্টমার হুম, ওয়ান, মানে হচ্ছে ভিপিএন এ। তাহলে ভিপিএন এ তে বি এর রাউট পাবো, তাহলে হুম, রান শো রাউট 192.168.11.0/24, নাই রাউট। কি এখন করতেছে? কোথায় প্রবলেম থাকতে পারে, প্রবলেম হচ্ছে পপ ফাইভে আমরা দেখবো যে রান শো রাউট ওয়ান হুম, নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট এলিভেন ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর এই এলিভেন ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর বিজিপি এল থ্রি ভিপিএন ডট জিরো এই টেবিলে আছে, ভিপিএন এ টেবিলেও আছে, বি টেবিলেও আছে। মূলত এটা বি এর রাউট, হুম, মূলত ভিপিএন বি এর রাউট এই টেবিলে কপি হয়েছে বিকজ অফ আরআইপি বুঝতে কনফিগারেশন। পারতেছি। ঠিক আছে, এতে কপি হয়েছে। এখন এ কাস্টমারকে পাঠাতে পারছে না, এটা হতে পারে বিকজ অফ মানে এক্সপোর্ট পলিসি, বিই টু সি এক্সপোর্ট পলিসি, যেটা আমরা অন্য রাউটারের ক্ষেত্রে দেখলাম। এডিট রাউটিং ইনস্ট্যান্সেস ভিপিএন এ, তাহলে শো ডিসপ্লে সেট। হুম, এখন এই জায়গায় আমাদের যে আউট পলিসি, হ্যাঁ, এইটা, হুম, এই আউট পলিসিটা আমাদের চেক করতে হবে যে আমরা এটা ম্যাচ করাইছি। আচ্ছা, এটা হচ্ছে, আউট পলিসিতে পপ ফাইভে কি বলা আছে, এটা হচ্ছে, ভিপিএন এ কমিউনিটি যদি হয় অ্যাকসেপ্ট হবে, বি যদি হয় তাও অ্যাকসেপ্ট হবে। তাহলে তো এখানে আর কিছু করা লাগবে না, লাগবে? না, বলে দিচ্ছি তো আমি এখানে। আমি তো বলে দিছি। তাহলে রাউট শুড কাম, হ্যাঁ রাউট তো আসার কথা। হ্যাঁ, একটু সময় নেই আর কি, চলে আসছে না। তাহলে 11.0 আমি রিমোট সিই, এটা হচ্ছে রিমোট সিই তে আমি পাচ্ছি, বি এর রাউট পাচ্ছি, আর এর রাউট তো পাবো। এর রাউট নিয়ে তো কোনো কাহিনী নেই। 1.0 রিমোট সিই 1.0, এটা দিয়ে তো কোনো কাহিনী নেই, এটা তো আগেই সলভ। এরপরে তাহলে এটা সলভ, এখন পপ 5 এর রেসপেক্টে সলিউশন ডান। তাহলে 6 এর রেসপেক্টে কি সেম জিনিসটাই হবে না? জি ভাই, আমার আপনি একটা জাস্ট কোশ্চেন এখানে ছিল। সেম জিনিসটাই তো লাগবে আমাদের। তাহলে সেম জিনিসটা যদি লাগে, তাহলে আমাকে ভিপিএন এ কে কপি করে নিয়ে আসতে হবে, ভিপিএন এ কে কপি করে নিয়ে আসতে হবে। ভিপিএন এ কোথায় গেছে? ভাইয়া একটা কোশ্চেন ছিল। এডিট, হ্যাঁ বলেন না। ভাইয়া এখন আমরা আমার নর্মালি দেখা যাচ্ছে এমপিভিজিপি টেবিল যেটা আছে, হুম, এখানে আমার সব ভিআরএফ এর রাউট গুলোই আছে। হুম, তো প্রত্যেকটা ভিআরএফ এর রাউট তো আমার আলাদা আলাদা আরটি নিয়ে আসতেছে। হুম। তো আমি কি আরটি কল করতে পারবো কিনা, বা আর কোনোভাবে পলিসি দিয়ে? মানে আটটি বুঝি নাই, আর একটা। মানে হচ্ছে আমরা তো এখন ওই যে সাপোজ ওই যে পপ ফাইভে যেটা করলাম আর কি, এখানে আমার ভিপিএন বিটা ছিল না। হ্যাঁ, ভিপিএন বিটা জাস্ট হচ্ছে আমার একটা ভিআরএফ ক্রিয়েট করে
ওখানে আরটি হ্যাঁ গুলো সেট করতে হয়েছে। হ্যাঁ এখন আমি যদি ভিপিএন এর মধ্যে আরটি হ্যাঁ টার্গেট দিয়ে আমি এমপিপিজিবি টেবিল থেকে রাউট গুলোকে ইম্পোর্ট করতে পারবো, কিন্তু যেহেতু আমার এমপিপিজিবি টেবিলে রাউট গুলো হ্যাঁ, আছে। এটাও একটা সলিউশন হতে পারে। হ্যাঁ, ভালো আইডিয়া। এটাও একটা সলিউশন হতে পারে যে যেহেতু bgp.l3 vpn.0 এই টেবিলে ভিপিএন বি এর রাউট আছে, এবং এই ভিপিএন বি এর রাউটের এক্সটেন্ডেড কমিউনিটি হচ্ছে সেপারেট অন্য ভিপিএন থেকে। কারণ এই এক্সটেন্ডেড কমিউনিটিটা আমি যদি ইম্পোর্টে ভিপিএন কোথাকার ভিপিএন এর ইম্পোর্টে যদি অ্যালাউ করে দিই, হ্যাঁ এই যে এটা সেকেন্ড স্টেপ ছিল এইখানে। আহ, ওইটা তাহলে একটু পরে দেখাই, এটা শেষ আচ্ছা, করি। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওইটা সেকেন্ড স্টেপে, মানে সেকেন্ড হ্যাঁ, সলিউশন, মাল্টিপল সলিউশনের ফার্স্ট সলিউশন, মানে হুম। ইজি তো সলিউশন যার সেটা দেখাচ্ছি। কোয়েরি ছিল আর কি, ঠিক আছে, থ্যাংক হ্যাঁ, আচ্ছা। কারণ এই সিসকো, যদি সিসকোর দিকে তাকাই তাহলে ও কিন্তু এইভাবেই করে। আচ্ছা, যাই হোক, গুড করছে। মানে টপিকসে যাওয়ার আগে কোশ্চেন আসা মানে হচ্ছে ইউ আর মোর কি বলে এটাকে অ্যাটেন্টিভ, মনোযোগী আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমরা সেম ভাবে একেবারে সহজ, মানে সহজ সলিউশন এটা, যে আমরা কি করতে পারি, যেহেতু ভিপিএন এখানে নাই এবং ভিপিএন এর কাস্টমারও নাই, সেই ক্ষেত্রে জাস্ট ভিপিএন টেবিলটাকে জেনারেট করার জন্য আমরা টেবিলটাকে এখানে নিয়ে আসতে পারি। ভিপিএন ইন্টারফেস নাই, তাহলে আরটি আর ভিআরএফ টেবিল, কোনো ইন্টারফেস রাউটও নাই, কিচ্ছু নাই। তাহলে কি হলো, এইখানে আমাদের ভিপিএন এ টেবিলটা তৈরি হয়ে গেল। এখন এইটা এখন কাজ করানো যাবে POP6 এ। তারপরে এইটা, তারপরে হচ্ছে এখন ভিপিএন এ তো নাই, তো এর ইন্টারফেস রাউট নেওয়ারও কিছু নাই, আর কাস্টমারের সাথে বিজিপি রাউট নেওয়ারও কিছু নাই। ভিপিএন বি হচ্ছে এখানে এক্সিস্ট করে, ভিপিএন বি এর ইন্টারফেস রাউট আছে এবং ভিপিএন বি এর রেসপেক্টে কাস্টমারও আছে। ওকে, সেম, মানে আগে যে সলিউশন, সেম ওয়েতে আমরা এটা সলিউশন করতে পারি। কমিং, এখন কাস্টমার টু রাউটার টু, এখানে কোনো ইম্পোর্ট পলিসি আছে কিনা। কাস্টমারের ক্ষেত্রে ইম্পোর্ট পলিসি কাস্টমার মেনটেন করতে পারে, কিন্তু ওইভাবে মেনটেন করতে হবে যাতে প্রিফিক্স গুলো অ্যালাউ হয়। আর এখানে ইম্পোর্ট কোনো পলিসি নাই। তাহলে POP6 এ আমাদের এক্সপোর্ট পলিসিতে ঝামেলা আছে। রাউটিং ইনস্ট্যান্স, এটা হচ্ছে ভিপিএন বি, শো ডিসপ্লে সেট। এক্সপোর্ট পলিসি, আমাদের এক্সপোর্ট পলিসি কি আছে, এইটা এক্সপোর্ট পলিসি হচ্ছে এইটা, শো ম্যাচ, এইটা ডিসপ্লে সেট। এখানে কি আছে, শুধু বি কে অ্যালাউ করা আছে, এ কে অ্যালাউ করা নাই। তাহলে এডিট, শো সেট টার্ম 200 ফ্রম প্রোটোকল বিজিপি। যদি বিজিপি হয়, ফ্রম কমিউনিটি, কমিউনিটির নাম হচ্ছে কি, ভিপিএন এ, ভিপিএন এ যদি হয় তাহলে কি, দেন অ্যাক্সেপ্ট, সেট টার্ম 200, দেন কি ভুল করছি, ইনসার্ট টার্ম 200 আফটার টার্ম 100। ওকে, তাহলে আমরা কমিউনিটি ম্যাচ করাইছি, খুব ভালো করছি। এইবার আমার কাস্টমার রাউটার টু, রান শো রাউট 192.168.1.0/24, এটা হচ্ছে ভিপিএন এর রিমোট সি রাউট পাচ্ছি।
তারপর 2.0, এটা হচ্ছে ভিপিএন এর রাউট, ভিপিএন বি এর সি রাউট থেকে পাচ্ছি। আর যেটা ওর নিজের বিআরএফ এর রাউট 11.0, সেটা তো পাওয়া উচিত। হ্যাঁ, পাচ্ছি। একটু ডিস্টার্ব আছে, মাঝে মাঝে ইন্টারফেসই করে, ইন্টারাপ্ট করে, এই জন্য। তাহলে এখানে সি রাউটার যে চারটা আছে, এই সি রাউটারে ভাইস ভার্সা রাউট আমরা রিসিভ করতেছি, ঠিক আছে? ওকে। এখন মনে করেন যে একটা রিমোট পি পি রাউটার, একটা রিমোট পি রাউটার, মনে করেন ওইখানে ভিআরএফ ক্রিয়েট করার লিমিটেশন আছে, যে এইখানে এতটার বেশি ভিআরএফ ক্রিয়েট করা যাবে না। মনে করেন আপনার এখান থেকে কাস্টমার কানেক্ট, চারটা ব্যাংকে কানেকশন দিছেন, ওরা বলছে যে এইখানে পাঁচটা ব্যাংকে কানেকশন দিছেন, ওরা বলছে যে পাঁচটার বেশি ভিআরএফ করা যাবে না। কিন্তু আপনি রাউট লিঙ্কিং করতে গিয়ে এখন যেটা করতে হচ্ছে, পাঁচের অধিক ভিআরএফ ক্রিয়েট করা লাগতেছে। তখন কি করবেন? মুশকিল, তাই না? এরকম অনেক ধরনের মুশকিল আছে। তো এই মুশকিল অ্যাভয়েড করার জন্য আমরা এই যে রাউট লিঙ্কিং এর একটা সলিউশন এখন দেখলাম। তো আরেকটা সলিউশন আপনারা অলরেডি ইয়া করছেন, শেয়ার করছেন, যে আমরা এখানে ভিপিএন, যেহেতু ওই কাস্টমারটা এখানে কানেক্ট না, তাহলে ওই কাস্টমারের বিআরএফ কেন ক্রিয়েট করা? ওকে, ঠিক আছে। তাহলে আমরা পপ 5-এ যাই। এইবার কি করলাম? ভিপিএন, ভিপিএন কোনটা ডিলিট করব? বিটা ডিলিট করে দিব। এডিট রাউটিং ইনস্ট্যান্স, সো তাহলে আমরা কি করব? ভিপিএন বিটা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। একটা কমেন্ট কোশ্চেন করি। ছিল, হ্যাঁ, জাস্ট একটা কনফিউশন আর কি। এখানে আমরা ওই যে রিপ হ্যাঁ, গ্রুপ পলিসি যেটা করছি আর কি, রাউট টেবিল এ টু বি বা বি টু এ, এখানে আমাদের রাউট টেবিলের সিকোয়েন্সটা দিচ্ছি, সিকোয়েন্সটা কি ঠিক রাখা ম্যান্ডেটরি? কোনটা কোনটা? এই যে রিপ গ্রুপ, রিপ গ্রুপ। জি জি, যখন পলিসিটা ক্রিয়েট করছি আমরা এখানে রিপ গ্রুপ ভিপিএন হ্যাঁ, টু, ভিপিএন এ টু বি বা ভিপিএন বি হ্যাঁ, টু হ্যাঁ, এ, তো এখানে তো হ্যাঁ, আমরা ওই যে পলিসির ভিতরে রাউট টেবিল গুলো দেখাইছি আর কি, ভিপিএন এ হ্যাঁ, হ্যাঁ, বা ভিপিএন বি। তো এখানে কি আমি সিকোয়েন্সটা, যখন আমি এ থেকে বি তে রাউট লিক করব, তো হ্যাঁ, এখানে কি আমরা এটা ম্যান্ডেটরি যে ফার্স্টে হচ্ছে আমার রাউট টেবিল ভিপিএন এটা কল করতে হবে, দেন ভিপিএন টেবিল বিটা কল করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, এটা কি? হ্যাঁ, হ্যাঁ, ওইটা 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 বুঝায়। প্রথমেরটা হচ্ছে সোর্স, মানে কোনো কিছুকে যদি আমি কপি করতে চাই, সোর্স মেনশন করতে হবে, ডেস্টিনেশনও মেনশন করতে হবে, ওকে, না হলেও হবে না। তো তাহলে কোথায় থেকে কোথায় নিবে, বুঝবে না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন মুশকিলে পড়ে গেছি, ভিপিএন বি যখন ডিলিট করে দিছি তখন বলছে যে ভাই এটা কি করলা? ভিপিএন বি ডিলিট করলা, আবার এখানে ভিআরএফ এ বললা, যে আরআইবি গ্রুপে আবার বললা এখান থেকে এখানে কপি করব। তাহলে আরআইবি গ্রুপের কিন্তু মেকানিজম এখানে কিন্তু কাজ করবে না। এটা কি আরআইবি গ্রুপ দিয়ে তাহলে করা যাবে? সম্ভব না তো, আমি তো কপি করতে পারছি না। বুঝতে পারছেন? আমি তো কপি করতে পারছি না, টেবিল তো নেই। টেবিলই তো নাই, টেবিলই তো নাই। তাহলে এখন এই সলিউশনটাকে আমাদের যেটা করতে হবে, এই সলিউশনটাকে, এই আরআইবি গ্রুপের সলিউশনটা আমরা এখন নিতে পারবো, আরআইবি গ্রুপের সলিউশনটা নিতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? এই যে অ্যাপ্লাই যেটা করছি এটা রিমুভ করে দিতে হবে। আরআইবি গ্রুপ, রাউটিং অপশনস, ইন্টারফেস রাউটস, বিপিএনএ, ইন্টারফেস রাউটস, আরআইবি গ্রুপ, আরআইবি কাস্টমারের রেসপেক্টে আরআইবি গ্রুপ ডিলিট করে দিলাম। এরপরে ভিপিএনএ অথবা এডিট রাউটিং, সরি, ইনস্ট্যান্সেস, শো ডিসপ্লে সেট,
এখন ভিপিএন এ আছে কিন্তু আরআইপি গ্রুপের কোনো কার্যকলাপ নাই, আছে কি এখানে? নাই, কিন্তু আমি তো কল করি নাই আরআইপি গ্রুপ। আরআইপি গ্রুপ ক্রিয়েট করে রাখছি আর বলে রাখছি এ থেকে বি তে কপি করবা, কিন্তু কোথাও অ্যাপ্লাই করিনি। এতে করে কোনো সমস্যা নাই, অ্যাপ্লাই করতে গেলে ও চেক করবে যে টেবিল এক্সিস্ট করে। ক্লিয়ার? জি ভাই। এই যে আমার এখানে কিন্তু আরআইপি গ্রুপ এখানে কিন্তু ডিফাইন করে রাখছি, এই যে দেখেন, হ্যাঁ, ডিফাইন করে রাখছি। কিন্তু ও এটাতে মন খারাপ করবে না, সমস্যা নেই, ডিফাইন করে রাখছো করে রাখো, ব্যাপার না। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাকে, এই ভিপিএন এ কে আমাকে বলতে হবে যে ভাই তোমার রাউট টার্গেট, এই যে আমরা রাউট টার্গেট এখানে ব্যবহার করছি, এই রাউট টার্গেট হচ্ছে বোথ ইম্পোর্ট এবং এক্সপোর্ট, বোথ। যখন হচ্ছে একই কমিউনিটি ট্যাগ আমরা ব্যবহার করব তখন এই স্টেটমেন্টটা ব্যবহার করব। কিন্তু যখন আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে ডিফারেন্ট কোনো ভ্যালু ব্যবহার করতে চাই, হ্যাঁ, ডিফারেন্ট কোনো ভ্যালু যদি ব্যবহার করতে চাই, তখন আমরা এইটাকে ভিআরএফ টার্গেট, এটা তো দিব, এটা দেওয়ার পরে আমরা তো ডিরেক্ট কমিউনিটি যদি দেই তাহলে টার্গেট কমিউনিটি টু ইউজ ইন ইম্পোর্ট এন্ড ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই কমিউনিটিটাই ব্যবহার হবে যখন আমরা ডিরেক্ট দিই। আর যখন ইম্পোর্ট এবং এক্সপোর্ট আলাদা দেই তখন এইটা আলাদা এক্সটেন্ডেড কমিউনিটি মিন করে। তাহলে এখানে আমরা আলাদা সেট করলাম ইম্পোর্ট, কেন সেট করলাম একটু বলছি। কনফিগারেশন লাইন অনেক বড়, তাহলে এটা রাখার তো আর যুক্তি নাই, এটা রাখার আর কোনো যুক্তি আছে? আমি ইম্পোর্ট আলাদা দিলাম, এক্সপোর্ট আলাদা দিলাম, একই জিনিস। তো এটা বোধ যেটা, এটা রাখার তো আর কোনো যুক্তি নাই, এটারে আমি ডিলিট করে দেবো। তাহলে এটা ইম্পোর্ট, এই রাউট টার্গেট, আর এটা হচ্ছে এক্সপোর্ট। এখন এক্সপোর্ট মানে হচ্ছে কাস্টমারের কাছ থেকে যে রাউট পাবো ওই রাউট গুলোকে সে এই কমিউনিটি ট্যাগ করবে তারপরে পাঠাই দিবে। ইম্পোর্টে, ইম্পোর্ট মানে হচ্ছে আমার রিমোট পি থেকে, রিমোট পি থেকে হতে পারে, রিমোট পি হতে পারে, রিমোট পি হচ্ছে পপ 3, হতে পারে রিমোট পি পপ 4, হতে পারে রিমোট পি পপ 6। যখন রাউটটা আমি রিসিভ করব কোথায়, ভিপিএন এ টেবিলে যখন রিসিভ করব, তার কমিউনিটি ভ্যালু হতে হবে এইটা। যদি এটা হয় তাহলে এই টেবিলে স্থান পাবে, আর যদি না হয় তাহলে স্থান পাবে না। তাহলে আমি যদি বলি যে ঠিক আছে, তাহলে এই ইম্পোর্ট তো এখানে একটা দিছি, ইম্পোর্ট যদি আরেকটা দিয়ে ভিপিএন বি এর কমিউনিটিটাও এখানে দিয়ে দিই, তাহলে এই ভিপিএন এ টেবিলে বি এর রাউট গুলো আসে কিনা, যদি আসে তাহলে সি পাবে। বিষয়টা বোঝা গেছে? এক্সেপ্ট রাউটার আইডি ভাইয়া, হ্যাঁ, রাউটার আইডি বাদে শুধুমাত্র টার্গেটটা নিয়ে আসবো আমরা খালি। হ্যাঁ, ভিআরএফ টার্গেট তো রাউট অ্যালাউ এবং ডিনাই এর জন্য ব্যবহার করা হয়। আরডির কাজ তো ডিফারেন্ট, আরডি তো ব্যবহার করা হয় ইউনিকনেস এর জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বললাম যে ভালো কথা, এবার তুমি এটা কাজ করো, এই কমিউনিটি ট্যাগ দিয়ে যদি কিছু আসে ওইটাও তুমি কি করবা, এই টেবিলে ইম্পোর্ট করবে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ায় গেল, এই যে এই 102, 102 তো ভিপিএন এ না, 102 কমিউনিটি ট্যাগ হচ্ছে ভিপিএন বি এর, তাই কি না? জি ভাইয়া। আপনারা তো
ও অ্যাক্টিভ হয়ে গেছে 102 ইম্পোর্টে 102। আচ্ছা, এখন আমি দেখি এখানে রাউট টেবিল ভিপিএন বি টেবিল কিন্তু এখানে নাই, কারণ এখানে রাউটিং ইনস্ট্যান্সই নাই, বি কেমনে থাকে। এখন টেবিলে রাউট আছে কিনা সেইটা দেখি। কার রাউট? ভিপিএন বি এর রাউট। ভিপিএন বি এর রাউট কি কি? 11-12 আছে। হুম 11-12, হুম হ্যাঁ 11-12 যেহেতু আমার ভিআরএফ টেবিলে আছে, এটা bgp.l3 ভিপিএন টেবিল না, কিন্তু এটা ভিআরএফ টেবিলেই আছে। ঠিক আছে, যেহেতু ভিআরএফ টেবিলেই আছে তাহলে তার টেনশন নাই। তো এই ভিআরএফ টেবিলের সাথে তো সিই ডিরেক্ট কানেক্টেড। আমার যদি এখানে কোনো ফিল্টারিং মেকানিজম না থাকে তাহলে তো কাস্টমার চোখ বন্ধ করে পেয়ে যাবে। তাহলে এখানে আমি দেখবো হচ্ছে 11 এবং 12 পাচ্ছি কিনা। পাচ্ছি 12 পাচ্ছি। চল, এখন আপনি চুজ করবেন কোন সলিউশনটা ব্যবহার করবেন। অবশ্যই এই সলিউশনটা মোর প্রেফারেবল হবে, সেকেন্ড সলিউশন, তাই কি না? জি ভাইয়া। এটা কনফিগারেশন লাইনও কিন্তু কম, জাস্ট সিঙ্গেল লাইন, শেষ। মুতাসির, জি ভাইয়া। এখানে আরেকটা কোশ্চেন ছিল, সাপোজ আমি যদি আরো হ্যাঁ, একটা বিআরএফ এখানে টার্গেট দিয়ে ইম্পোর্ট করতে চাই, মাল্টিপল হুম ইম্পোর্ট হুম, টার্গেট কি নেবে এখানে? বা ইউজ মাল্টিপল ইম্পোর্ট, এখানে এখানে খেয়াল করি, এই যে কি বলে এটাকে, যখন আমি ইম্পোর্ট করছি এই যে 102, জি আগে একটা ইম্পোর্ট ছিল না? জি 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 ওই ইম্পোর্টটা কিন্তু হারাই গেছে, জি খেয়াল করছেন? জি এবং এই টেবিলে যখন আপনি দেখছেন তখন তখন কিন্তু দেখেন 1.0 2.0 দুইটাই কিন্তু এই টেবিলে আছে। 1.0 কার রাউট? ভিপিএন এর রাউট না? 2.0 ভিপিএন এর রাউট, ভিপিএন এর রাউট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি মাল্টিপল ইম্পোর্ট হয়, মাল্টিপল এই এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু যদি হয় তখন কি হবে? তখন আমরা আসলে করতে পারবো কিনা, তাই না? এটাই হচ্ছে প্রশ্ন, লাগতেই পারে। ওকে, এখন এইটার ক্ষেত্রে মাল্টিপুল, যেহেতু এখানে দেখেন ইম্পোর্ট আমি মাল্টিপুল এখানে দিতে পারছি না, আমার নিজের ইম্পোর্টই কিন্তু নাই হয়ে গেছে। খেয়াল করেন, ভিপিএন এর যে নিজের ইম্পোর্ট, সেলফ ইম্পোর্ট, ওটাই কিন্তু নাই হয়ে গেছে। এটা আমি এখন বলতে পারি আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ভিআরএফ টার্গেট আমি তাহলে বোথ এক্সপোর্ট এবং ইম্পোর্ট দিয়ে দিলাম। আরে কি হইলো, আমি কি ভুল করলাম? ও, এটা তো আমি তো আছি ইনস্ট্যান্সের ভিতরে, সরি, ভিপিএন নামটা এটা তো আমাকে ভিপিএন এ সহ ধরতে হবে। এখন আপনার মনে করেন এটা মানে তো আসলে এক্সপোর্ট ইম্পোর্ট বোথ, তাই না? আমার কনফিগারেশনের কোনো সমস্যা নাই, কমিট নিচ্ছে। এখন এটা ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এটা হচ্ছে সেলফ, এটা হচ্ছে ইম্পোর্ট করলাম। তাহলে এটা মানে যেহেতু ইম্পোর্ট এবং এক্সপোর্ট, তার মানে ইম্পোর্ট 101, এটা হচ্ছে 102, তার মানে এখানে দুইটাই চলে আসছে। এটা অনেকটা সলিউশনটা হয়ে গেল জোড়া থাকে, হ্যাঁ। এই সলিউশনটা আসলে আমার কাছে পছন্দসই সলিউশন না। বি এর আউট পাচ্ছি, এর আউটও পাচ্ছি। আচ্ছা,
এখন এই সলিউশনটা যদি করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা ভিপিএন এর আর একটা সলিউশন পড়ছিলাম। ভিপিএন এর আর একটা সলিউশন পড়ছিলাম, মানে এই রাউট এক্সপোর্ট ইম্পোর্টের, আপনাদের মনে আছে কিনা? ভিপিএন এখানে পলিসিকে কল করতে হবে, যেহেতু এখানে মাল্টিপল আপনি নিয়ে আসবেন এবং দিবেন, তাহলে এখানে পলিসি দিয়ে পলিসির ভিতরে আপনার ইচ্ছা মতো, হ্যাঁ, আপনি করতে পারেন। ভিআরএফ এক্সপোর্ট, export policy for VRF instance RIB, VRF import, import policy for VRF instance RIB। তখন কি করতে হবে, যে VRF import এখানে একটা পলিসি কল করতে হবে, যেমন এখানে কল করা আছে কি এক্সপোর্ট ভিপিএন এ, এটা আগে এক্সাম্পলে দেখানো ছিল, এই জন্য এখানে ক্রিয়েট করা আছে। আবার ভিআরএফ এক্সপোর্ট, আরে এটা তো উল্টা পাল্টা দিলাম, এক্সপোর্ট ভিপিএন এ, ইম্পোর্ট, ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্ট, এখানে উল্টা পাল্টা তো দিচ্ছি। আচ্ছা, একটা কাজ করি, এডিট ভিপিএন এ, তাহলে আমাদের এখানে এই কনফিগারেশন গুলো আসলে বেসিক্যালি দরকার নেই, এগুলা দরকার, যে বিআরএফ টার্গেট যেগুলো আছে তিনটা, এটা দরকার নেই। টার্গেট হুম, গুলো তাহলে আমাদের ইম্পোর্ট আর এক্সপোর্টের মধ্যে ঢুকে যাবে আমাদের। হ্যাঁ, ওই তখন পলিসির ভিতরে ঢুকবে, এখন পলিসির হ্যাঁ, ভিতরে, এটা তো ওই যে আগে আগে দেখাইছি না, ওইটাই, হ্যাঁ আগে দেখেছিলাম। আগে একটা এক্সাম্পল দেখাইছি। ইম্পোর্ট মাল্টিপল হয়ে গেছে, ইম্পোর্টের ভিতরে এটা ঢুকে গেছে, এটা রং কনফিগারেশন। কারণ মাল্টিপল এক্সপোর্ট মাল্টিপল ইম্পোর্ট লাগতেই পারে। সাধারণত এক্সপোর্ট সিঙ্গেলই থাকে, কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে মাল্টিপল থাকতে পারে। মাল্টিপল ভিআরএফ এর রাউট আমি রিসিভ করতে পারি, কারণ আপনি যখন চিন্তা করবেন যে আমি সবগুলো কাস্টমার মনিটরিং করব, তাহলে আপনার যে মনিটরিং সিস্টেম সেটা গ্লোবাল টেবিলে, কারণ গ্লোবাল টেবিলে অথবা আপনি একটা ভিআরএফ টেবিল নিলেন, মনিটরিং এর জন্য একটা ভিআরএফ টেবিল তৈরি করলেন। কারণ এই ভিআরএফ টেবিলে কি হতে হবে, সব কাস্টমারের কানেক্টেড রাউট, রাউট গুলো কি হতে হবে, ওই রাউট টেবিলে আসতে হবে। তাহলে সবগুলো ভিআরএফ এর রাউট আসতে হবে না, তাহলে সবগুলোকে ইম্পোর্ট করা লাগবে না, রাইট? জি ভাই। তো হতেই পারে এটা, কারণ আমাকে তো মনিটর করতে পারতে হবে কাস্টমারকে, না হলে তোমার কাস্টমার থাকবে না। ইম্পোর্ট ভিপিএন এ, এক্সপোর্ট ভিপিএন এ, এখন আমি কিন্তু পলিসি পেয়ে গেছি, এখন আমার ইচ্ছা মতো আমি এই পলিসির ভিতরে যারে যারে ম্যাচ করা দরকার, হ্যাঁ, সবগুলোর এখানে ম্যাচ করে, এখানে কি ইচ্ছা মতো আমি মাল্টিপল টার্ম কনসিডার করব, মাল্টিপল টার্মে এই কমিউনিটি ম্যাচ করব, যতগুলো কমিউনিটি হবে সবগুলোকে ম্যাচ করব, যেটা অ্যাকসেপ্ট করলে করব, যদি রিজেক্ট করতে হয় করব। মুতাসির, পাওয়া যাবে? জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার? এটা কি দেখাইতে হবে? না, এটা না ভাই, দেখাতে এটা হবে না, দেখাতে হবে জাস্ট না। ওই যে কমান্ডার ওই ইয়াটা দরকার ছিল আর কি। তখন আমাদের ডিফারেন্ট কমান্ড, ফরম্যাটে চলে যেতে হবে। যে হ্যাঁ, সিনট্যাক্সটা আর কি জানাবো। হ্যাঁ, এই ফরম্যাটে যেতে হবে, এই ফরম্যাটে না গেলে কিন্তু আবার ঝামেলা হবে না, কারণ এখানে সিঙ্গেল ইম্পোর্ট সিঙ্গেল এক্সপোর্ট একটা করে দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। আর এখানে আমার ইচ্ছা মতো আমি কারে কারে মানে এখানে নিব সেই সব বলে দিব। যা হবে সব স্ট্রং, তাহলে ইম্পোর্টের মধ্যে হবে। হ্যাঁ, যদি কমিউনিটি এটা থেকে আসে তাহলে অ্যাকসেপ্ট, বাস হয়ে গেল। এই কমিউনিটি গুলো কোনগুলো? এই কমিউনিটি গুলো হচ্ছে ওই যে এক্সটেন্ডেড কমিউনিটি ভিআরএফ এ, ঠিক আছে, মনে টার্গেট আছে গুলো। তো নাকি? হ্যাঁ, টার্গেট গুলো, হুম। প্রতিটা ভিআরএফ এর জন্য যে আমরা ভিআরএফ টার্গেট ব্যবহার করতেছি এগুলা। তাহলে আপনাদের এত এটা এই ল্যাবটা কমপ্লিট হইলো, এখন আপনাদের তাহলে একটা কাজ দিয়ে দিই, আপনারা মনিটরিং নামে একটা ভিআরএফ তৈরি করবেন, হ্যাঁ, আর মনিটরিং ভিআরএফটা থাকবে হচ্ছে অ্যাগ্রিগেশন ওয়ানে।
অন্য কোথাও থাকবে না। মনিটরিং ভিআরএফটা থাকবে কোথায়? অ্যাগ্রিগেশন ওয়ানে। অ্যাগ্রিগেশন ওয়ানে থেকে একটা মনিটরিং টুলস থাকবে। হ্যাঁ, একটা মনিটরিং টুলস থাকবে, তার জন্য একটা রাউট থাকবে /27। এই /27 এই রাউটটা কোথায় আছে? এখানে মনিটরিং ভিআরএফ। মনিটরিং নামে একটা ভিআরএফ তৈরি করবেন, ওই ভিআরএফ এ এই রাউটটা থাকবে। এই রাউটটা আপনার কনফার্ম করতে হবে যে এই রাউটটা যেন আপনার এখানে যতগুলো ভিআরএফ আছে সবগুলো ভিআরএফ এর টেবিলে যেন যায়। আবার এই কাস্টমার গুলোর যে ইন্টারফেসের যে ডিরেক্ট যে রাউট গুলা, এই রাউট গুলো যেন ওই ভিআরএফ এ আসে। এখন একটা জিনিস একটু দেখেন যে আমরা তো বিজিপি থেকে প্রাপ্ত যে রাউট গুলো, ওই রাউট গুলো চেক করলাম, ওই রাউট গুলো আসতেছে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস তো অবশ্যই চেক করতে হবে যে এই যে পয়েন্ট টু পয়েন্ট যে রাউটটা, এই রাউটটা কি আমি পাচ্ছি? এই রাউটটা কি পাচ্ছি কিনা সেটাও কিন্তু দেখতে হবে। রান শো রাউট, যেমন আপনার মনে করেন 34.0, এটা হ্যাঁ 34.0, 34.0 এখানে কি আছে দেখা যায়? না, বা কিন্তু শুধু ওয়ান ডট বিজিবি থেকে জিরো যেগুলো আছে, পাচ্ছি টু ওগুলাই। ডট জিরো আছে, 12.0 আছে, আছে না? ওয়ান আছে, টু আছে, 11 কোথায় গেল? 11 তো নিজের ভিআরএফ এর রাউট, এটা সামহাও আমাদের ইয়ার জন্য আসতেছে। টেবিল আইনেট ডট জিরো, এই যে চলে আসছে। ওয়ান আছে, টু আছে, 11 আছে, 12 আছে, মানে এটা সি রাউটার থেকে যে রাউট গুলো আসছে বিজিবি থ্রুতে, ওই রাউট গুলো আসছে, কিন্তু ডিরেক্টলি কানেক্টেড যে রাউট, ওই রাউট কিন্তু আপনি এখানে পান নাই, পাইছেন? না, এটা হচ্ছে 34। আমি যদি POP3 তে যাই, POP3 তে যদি যাই, শো ম্যাচ Z0/0/2, Z'0/0/2, 34.1। তাহলে এই ডিরেক্টলি কানেক্টেড যে রাউটটা, এই রাউটটা আসতে হবে না? এই রাউটটা আসতে হবে। এখন এই যে রাউটটা, এই রাউটারে রাউট 0/30, তাই না? এই রাউটারে ডিরেক্টলি কানেক্টেড। এটা ভিপিএন এ টেবিলেও আছে, বি টেবিলেও আছে। তার মানে রাউট শেয়ারিং কিন্তু হয়েছে। রাউট শেয়ারিং যে হয়নি তা না। কেন হয়েছে? ওই যে ইন্টারফেস রাউট আমরা আরআইবি গ্রুপ কল করছিলাম, ওই জন্য হয়েছে। এখন এটা হচ্ছে আমার ডিরেক্টলি কানেক্টেড পি রাউট। এখন এই রাউটটা যদি আমি রিমোট পি তে দেখি, লাইক POP6, এই রাউটটা কোন টেবিলে আছে? এই রাউটটা দেখেন, খেয়াল করেন, ভিপিএন এ টেবিলেও আছে, বি টেবিলেও আছে, /30। হ্যাঁ, ভিপিএন এ টেবিলেও আছে, বি টেবিলেও আছে, কিন্তু সি পাচ্ছেন। তাহলে কি করব? এই ডিরেক্ট রাউটের তো কোনো কমিউনিটি ট্যাগ অ্যাটাচ হয়নি, বুঝছে? না, এটা তো কোনো কমিটি ছিল না। হ্যাঁ, তাহলে দেখেন অ্যাটাচ হচ্ছে কিনা। এক্সটেন্সিভ কোন টেবিল থেকে দেখবেন? যে কোনো একটা টেবিল থেকে দেখেন, সমস্যা নেই। ভিপিএন বি টেবিলে এসে আপনি কমিউনিটি, এটা কোন কমিউনিটি? এটা তো ভিআরএফ এর কমিউনিটি। কারণ এই রাউটটা তো আমি কাস্টমারের কাছ থেকে পাচ্ছি না, যে সে বিজিবির মাধ্যমে আসলো, তারপর আমি একটা কমিউনিটি ট্যাগ দিলাম। কিন্তু আমি যখন পাঠাইছি পি থেকে, যখন সি তে পাঠাইছি, তখন তো বলছি ভিপিএন এ কমিউনিটি হতে হবে, নাহলে বি কমিউনিটি হতে হবে। এই দুইটার যে কোনো একটা কমিউনিটি যদি হয়, তাহলে সির কাছে যাবে, নাহলে যাবে না। এই তো কোনো কমিউনিটি নিয়ে আসতে পারে না, শুধু ভিআরএফ কমিউনিটি নিয়ে আসছে। তাইলে এটাকে ম্যাচ করবো কেমনি? আমার পলিসি পি ম্যাপে গিয়ে রাউটারে আছে, কিন্তু এটাকে ম্যাচ করবো কেমনি? এগুলোতে কি আরটি সেট করতে হবে ম্যানুয়ালি? হ্যাঁ, এগুলোতে কি আবার আরটি সেট করা যাবে কি ম্যানুয়ালি পলিসি দিয়ে? বুঝি না। এটা থেকে আমরা আরটি আবার সেট করতে পারবো কিনা, কানেক্টেড রাউট গুলো যেগুলো? আরটি তো, এই যে আরটি তো আছে, আরটি তো সেট করাই আছে, এই যে আরটি তো সেট করাই আছে, এবং রাউট শেয়ারিং ও হচ্ছে।
সবই ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে পি রাউটারে। কিন্তু পি রাউটার থেকে যখন সি রাউটারে পাঠাইছি আমরা, তখন তো কমিউনিটি ম্যাচ করাইছি। এখন এক্সাম্পল আমি বলি, এখন বোঝার জন্য দেখেন। এখানে আমরা কোথায় যেন দেখলাম যে আহ কি যেন বললাম, এই যে এই রাউট। আচ্ছা, একটা রাউট এক্সাম্পল ধরছি, এটাই বলি। এই রাউট 34.0/30, এই রাউটটা কাস্টমার রাউটারে আসার কথা, রিমোট সি রাউটারে আসার কথা, লাইক আমি ধরলাম এইখানে। হ্যাঁ, এখানে নাই। কাস্টমার টু কার সাথে কানেক্টেড? পপ সিক্স এর সাথে কানেক্টেড। কিন্তু পপ সিক্স এ যদি এই রাউটটা দেখি, এই রাউটটা কিন্তু পপ সিক্স এর রাউট টেবিলে আছে। ভিপিএন এ বি টেবিলেও আছে, এ টেবিলেও আছে, দুইটা টেবিলেই আছে। এ হচ্ছে ভিপিএন বি তে কানেক্টেড, এই কাস্টমারটা ভিপিএন বি তে কানেক্টেড। তাহলে ভিপিএন বি এর রাউট টেবিলে আছে, কিন্তু আমাকে পাঠাইতে হবে সি এর কাছে। কেমনে পাঠাবো? কোনো কমিউনিটি নিয়ে সে, কোনো কমিউনিটি ট্যাগ হয় নাই। শুধু হচ্ছে আমাদের কোন কমিউনিটি ট্যাগ এখানে হয়েছে, ভিআরএফ এর যে কমিউনিটি ট্যাগ, ওই কমিউনিটি ট্যাগ এখানে হয়েছে। তাহলে এটার বুদ্ধি কি? আমরা ডিরেক্টলি কানেক্টেড রাউট, এটা কি কোনো কমিউনিটি সেট করতে পারি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? না বুঝতেছেন? একটু কনফিউজিং, হ্যাঁ। মানে একটু কমপ্লেক্সিটি মনে হচ্ছে আর কি এই এটাতে। আহ, এখন ম্যানুয়ালি যদি চিন্তা করি, হ্যাঁ ম্যানুয়ালি যদি চিন্তা করি, তাহলে আমরা হতে পারে যে আমরা কাস্টমারের সাথে পয়েন্ট টু পয়েন্ট আমরা একটা আলাদা ব্লক ইউজ করি, লাইক 34.0, যেমন এখানে 34.0, এই পাশে কত করছি 36.0, এখানে কত করছি 36.0। তাহলে পয়েন্ট টু পয়েন্টের জন্য 34.0/24 এই জায়গায়, আর এইখানে হচ্ছে 36.0/24 এই জায়গায়। তাহলে এই দুইটা সাবনেট আমরা পয়েন্ট টু পয়েন্টের জন্য ইউজ করি। তাহলে আমরা এখানে 34.0 প্রিফিক্স লেন আমরা বলে দিলাম /30, 24 হিসেবে যাবে না, কি হিসেবে যাবে? /30 হিসেবে যাবে। এটাও একটা সলিউশন। হ্যাঁ, এটাও একটা সলিউশন যে আমি পপ সিক্স এর যে আউট পলিসি তৈরি করছি এখানে, রিড পলিসি, অপশন পলিসি, স্টেটমেন্ট, পপ এটা IPv4 না, এটা এটা 64513 IPv4 আউট, এইটাতে মানে আমি যে বললাম। হ্যাঁ, ফোর্সফুলি বলে দিচ্ছি তাহলে আমি এটা। ম্যানুয়াল ম্যানুয়াল, এটা ম্যানুয়াল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ম্যানুয়াল, হ্যাঁ ম্যানুয়ালি বলে দিচ্ছি। হ্যাঁ, ম্যানুয়াল এটা। যে সেট ট্রাম আমি বললাম যে 10 ফ্রম রাউট ফিল্টার, আমি বললাম যে 10.123, তাই তো নাকি? ভাই ঠিক আছে, টেন ঠিক ওয়ান আছে। টু থ্রি থার্টি ফোর 10.123.34.0/24, প্রিফিক্স লেন্থ রেঞ্জ /30 থেকে /30, কারণ পয়েন্ট টু পয়েন্ট তো /30 হবে। আচ্ছা, আর একটা বললাম কি 36, তাহলে কি হবে? অ্যাকসেপ্ট হবে, মানে কাজ কমানোর জন্য। দেন অ্যাকসেপ্ট, এন্সার ট্রাম 10 বিফোর ট্রাম। এখানে কি হইলো তাহলে? যে এই পয়েন্ট টু পয়েন্ট সাবনেট এবং এটা যদি /30 আউট হয়, তাহলে কি করবে? অ্যালাউ করবে। ভালো কথা। পপ সিক্স এ করলাম, তাহলে পপ সিক্স এর সাথে আমার হচ্ছে কাস্টমার টু রাউটার টু কানেক্টেড, এখন এই রাউটারে 34 চলে আসছে। ঠিক আছে, পেয়ে গেছি কিন্তু আমি। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো ম্যানুয়াল আর কি, হ্যাঁ ম্যানুয়াল, কিন্তু কোনো কমিউনিটি কি আমরা এখানে ম্যাচ করাইতে পারি কিনা? এক্সটেন্ডেড কমিউনিটি কোনো সেট। কমিউনিটি কি ম্যাচ করাইতে পারি কিনা? এটা কোন কমিউনিটি হতে হবে? যেহেতু
এ এর রাউটও যাবে, বি এর রাউটও যাবে। এখন কি আমরা ভিআরএফ এর যে এক্সটেন্ডেড কমিউনিটি আছে, ওই কমিউনিটিটাকে এখানে কি ম্যাচ করাই দিয়ে পাঠাইতে পারি কিনা? আর তো কমিউনিটি নাই ওই রাউটে, কমিউনিটি হচ্ছে একটাই, তাই না? জি। কমিউনিটি হচ্ছে একটাই ওখানে। কারণ কমিউনিটি একটাই, এবং কমিউনিটির এখানে আমরা কিন্তু নামও ব্যবহার করছি। কমিউনিটির হচ্ছে কি করছি এখন, এইখানে ওই কমিউনিটিটা আমি পাবো যদি আমি হচ্ছে ওই যে এক্সপোর্ট পলিসি এবং ইম্পোর্ট পলিসি করে কমিউনিটি তৈরি করি। এখন দেখি এখানে আছে কিনা পলিসি অপশনস, কমিউনিটি। কমিউনিটি এখানে ভিপিএন এ কমিউনিটি আছে আর হচ্ছে বি কমিউনিটি আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে কমিউনিটি কপি করি, এডিট পলিসি অপশনস, কমিউনিটি। এখানে হচ্ছে এই যে ভিআরএফ কমিউনিটি, হ্যাঁ কমিউনিটি আছে, ভিপিএন এ কমিউনিটি। ভিপিএন এ কমিউনিটি হচ্ছে কি জিনিস? এটা ভিপিএন এ কমিউনিটি। ভিপিএন এ কমিউনিটি হচ্ছে এইটা। তাহলে এখন আমরা যদি ভিপিএন বি কমিউনিটি তৈরি করি, পারবো না? এটা 102, আর এটার নাম দিলাম ভিপিএন বি কমিউনিটি। পারফেক্ট, হয়ে গেল। ও, এখানে তো নিশ্চিত আমি ভিপিএন এ কমিউনিটি আসবে, দুইটা কেমনি আসবে? আমি পাগল হয়ে গেছে। ভিপিএন বি কমিউনিটি এটা, এ কমিউনিটি এটা। আচ্ছা, এখন আমি কি করলাম, যে পপ 6 এ এ কমিউনিটি নিলাম, এখন বি কমিউনিটি নিলাম পপ 6 এ, হ্যাঁ এ নিলাম, বি নিলাম, কমিট করলাম, কোনো ঝামেলা নাই। এরপরে আমি এই যে এক্সপোর্ট আউট পলিসি, যেটা কাস্টমারের রেসপেক্টে, এটাতে আমি বললাম যে ডিঅ্যাক্টিভেট টার্ম 10টাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো। এবার সেট টার্ম 20 ফ্রম, তাহলে আমি কি করব? এই কমিউনিটি এক নিয়ে তো ওরা আসতেছে, বিপিএন এ এবং বিপিএন বি, হ্যাঁ। ফ্রম প্রোটোকল বিজিপি বলতে পারি, ফ্রম প্রোটোকল বিজিপি, বিজিপি দিয়েই তো আসতেছে, তাই না? ফ্রম প্রোটোকল বিজিপি, আর ফ্রম কমিউনিটি যদি এটা হয়, তাহলে কি হবে? এক্স, দেন এক্স। ভালো ভালো। এবার আর একটা করলাম 30, 30 করে বললাম যে বিজিপি, এবং এইখানে যদি কমিউনিটি যদি বিপিএন বি হয়, আরে বাবা ওয়ার্ক করছে, কমিউনিটি বিপিএন বি হয়, কি রে ঝামেলা কি? বি হয়, তাহলে এক্সেল। এখন যেটা কাহিনী দাঁড়াইলো, ইনসার্ট টার্ম 20 আফটার টার্ম 10, আর 30 টার্মটা কোথায় যাবে? 20 পরে। ফার্স্ট কাহিনী শেষ, আমরা কমিউনিটি 20 অ্যাকসেপ্ট করলাম, 30 অ্যাকসেপ্ট, তারপরে কমেন্ট করব। কারণ আমরা কমিউনিটি এ, সরি, বিআরএফ এ এবং বি দুইটা রাউটই তো আসলে সি কে পাঠাবো। দেখি তাহলে কাহিনী কি দাঁড়াইলো। কাহিনী তো হয়ে গেছে, দেখি। এই যে কমিউনিটি নিয়ে আসছে না? এটা কার কমিউনিটি? বি এর। বি এর কমিউনিটি নিয়ে চলে আসছে, কারণ ও তো বি টেবিলে কপি করছে। বি টেবিলে যখন কপি করছে রাউটটা, তখন ওর ভিআরএফ টার্গেট তো চেঞ্জ হয়ে গেছে আর কি, এক্সটেন্ডেড কমিউনিটিটা ওই সেম করে নিচ্ছে, কনভার্ট হয়েছে। কনভার্ট হয়ে ও আসতে পারছিল না, যখন বলছে যে এই কমিউনিটি, একটা কমিউনিটি তো আছে, আর পলিসিতে আমি কি বলছি, যদি এই কমিউনিটি ম্যাচ করে তাহলে পাঠাই দিও। হ্যাঁ, পাঠাই দিচ্ছি, শেষ। তাহলে কি এটা ম্যানুয়াল দরকার আছে? না ভাই, এমনি ভালো।
কমিউনিটি দিয়ে আমি ধরে নিয়ে আসতে পারবো। এটা কমিউনিটির সুবিধাগুলো হচ্ছে এগুলা, মানে আমার কাজ হচ্ছে অনেক কমায় দেয়। আর কোনো প্রশ্ন আছে রাউট লিকিং এ? করা যাবে? ও আচ্ছা, এগুলো নিয়ে অনেক কাজ করছি মোটামুটি 1 বছর যে কাজ করছি এগুলো নিয়ে, প্রচুর। সিসকো সেম সেম কাজ, সিসকো, মাইক্রোডিক, জুনিপার। তো এগুলো আসলে প্রোডাকশনের রিকোয়ারমেন্ট, এগুলো রেগুলার রিকোয়ারমেন্ট বলা যায় আর কি, লাগবে যারা এমপিএলএস ব্যাকবোন মেনটেন করে, রেগুলার ইভেন্ট এগুলো। কারণ আপনাদের একটা কাজ দিয়ে দিই, এটা কালকের ক্লাসে না, নেক্সট ক্লাসে, কালকে তো ক্লাস হবে কিন্তু টাস্কটা হচ্ছে নেক্সট উইকে থার্সডে আমাকে দিয়েন। মনিটরিং একটা ভিআরএফ তৈরি হবে অ্যাগ্রিগেশন 1/27, একটা রাউট এখানে থাকবে, এই রাউটটা এই দুইটা ভিপিএন রাউট টেবিলে যাবে, এবং এই ভিপিএন এর শুধু ইন্টারফেসে, হ্যাঁ, ইন্টারফেসের রাউট গুলা, অনলি ইন্টারফেসের রাউট গুলা এই ভিআরএফ টেবিলে আসবে, কারণ ইন্টারফেস ছাড়া অন্যটা তো দরকার নেই। কাস্টমারের যে রাউট গুলো হচ্ছে ইয়াতে আসবে বিজিপির মাধ্যমে, এই রাউট গুলো নিয়ে তো আমার কোনো কাম নেই, এইগুলো দিয়ে তো আমি মনিটরিং করবো না। আমি মনিটরিং করবো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এই জন্য এইখানে যেন ওই পয়েন্ট টু পয়েন্ট আইপি গুলো যেন আসে এই ভিআরএফ টেবিল। করা যাবে না? ইনশাল্লাহ ভাইয়া। চেষ্টা করবো, না পারলে কিন্তু চাকরি থাকবে না আর কি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।